اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদিগকে আজকের এই ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর মফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ 22শে ডিসেম্বর রোজ রবিবার 2024 সনের একেবারে শেষ সময়। আজকের এই ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার ঈমানদার বান্দাগণ, আলোচনার শুরুতেই মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে খালেস নিয়তে জবান খুলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরদারে দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া শফিউল মাজনাবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে সুপ্রসিদ্ধ একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার জন্য মজলিসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন। এটা তোরা যদি এই রুমে করবি তুই এনে কিতি আইছ তোরা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা দুনিয়ায় আসছি। আমরা যখন দুনিয়ায় আসছি তখন মানুষ হয়ে আসছি, কিন্তু যখন আমরা পর্যায়ক্রমে বড় হয়েছি আমরা কিছু মানুষ আর মানুষ রই না, আমরা কিছু মানুষ অমানুষ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বানাইছেন মানুষ হিসাবে। দুনিয়াতে আসার কিছুদিন পরে যখন বুঝবুদ্ধি হয়েছে তখন আর আমরা মানুষ রই না, অমানুষ হয়ে গেছি। মানুষ টোকাই পাওয়া বড় কঠিন, অমানুষের জ্বালায় মানুষ খুঁজিও হান যায় না। আগে শুনছি খাদ্যে ভেজাল, অনহুনি মানুষের মধ্যেও ভেজাল। কথা কি কিছু বুঝছেননি? মাথার তুলি পর্যন্ত ব্যাকডাইন ভেজাল। এত ভেজাল লই মানুষ চলে কেন আমার মাথার ধরে না। একটা হইলো মানুষ আর একটা হইলো অমানুষ। মানুষ কারে কয়? যারা আল্লাহরে মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর নবীরে মানে, নবীর তরিকা মানে, এদেরকে বলে মানুষ। যারা আল্লাহরেও মানে না, আল্লাহর হুকুমও মানে না, নবীজিরাও মানে না, নবীর তরিকাও মানে না, এরা হলো অমানুষ। যে নামাজ পড়ে না তারা মানুষ কইবেন না অমানুষ কইবেন? মাতেন না দেই। যাতে নামাজ পড়ে না এটারা মানুষ কইবেন না অমানুষ কইবেন? কে কইছে নামাজ পড়ে না? শুক্রবার হয় তো, শুক্রবার হয় না তো, শুক্রবার হলে এটাকে নামাজই নি। এতে আইসে আগে জুমা হুজুর জিকে দিয়ে গেছি, অন্য আসেনি না বিদেয় গেছে। কথা বুঝেন না? আইয়ে লাস্টে যায় ফার্স্টে,
আইবার সময় ছেঁড়া জুতা, যাইবার সময় বাটা জুতা। আইবার সময় ছেঁড়া জুতা, যাইবার সময় কি বাটা জুতা। ধরা খাইলে আয় কি আগের মতো চোখেটা হারিনি। 13 তারিখ এই বেগমগঞ্জের ভিতরে এক জায়গায় মাহফিল করতাম গেছিলাম। 12 তারিখে মোর্শেদ আলমের তুন এত সুন্দর করে চয়েস করে এক জোড়া জুতা কিনছিলাম, বড় শখ করি। 12 তারিখে জুতা কিনলাম, মাহফিলে তো যাওয়ার পথে রাত্রে 9টার পরে। 13 তারিখে মাহফিলে গেছি, আর খালতো বাইরে জুতা কিনলে চলে গেছে। কথা বুঝছেননি? তো জুতা চোর আগে মসজিদে যাইতো, মাহফিলে আইয়ে। জুতা চোর আগে কোনায় যাইতো? মসজিদে যাইতো, মাহফিলে আইয়ে। মসজিদের কল চুরি করে, আমরা দেশে করেনি। মসজিদের কল চুরি হয়নি তো যাতে করে, এত মানুষ না মানুষ, এতে কি একটা মানুষ এ নরতনপুরে নাই? কথা কয় না, আসেনি? হায় হায় রে, কাঠের গুনে ধরলে ওসে দিকে দেখা যায়নি, কিন্তু বৃত্তি ব্যাজ্ঞান জুলুস হয়ে যায়। আমগরে এমন ভাবে গুনে ধরছে ওসে দিয়ে বোঝা যায় না, কিন্তু বৃত্তি ব্যাজ্ঞান জুলুস হয়ে গেছে। ইমানও খাইছে, আমলও খাইছে, চরিত্র খাইছে। এখন অপেক্ষা করতেছে কতক্ষণে জাহান্নামে যাইব। এখন অপেক্ষা করতেছে কতক্ষণে কোনায় যাইব? জাহান্নামে যাইব। 60 বছর 65 বছর বয়স হয়ে যায়, এরপরেও আল্লাহ চিনে না, এরপরেও ডরায় না। আর অঙ্গা চোখে বুড়া কতক্ষণ আছে, এখন বুড়া তুলি উল্টা আরো সেটি যায়, কত আর বুড়া কষ্ট না, কি অনেক বুড়ো হয়েছিনি। 40 বছরের পরে গেলে তো এটারও কবরে টানে। কথা কয় না, এটার আয়ু শেষ। 60 বছর হারে গেছে, অনকতি আর বুড়া কষ্ট আছে না? এরকম আসেনি? হায় হায় রে, যে দেশের মানুষ নামে মুসলমান, কামে কিয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মুসলমানের কাছে সবচাইতে দামি পানি হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। জমজমের পানির তো না দামি কোনো পানি আসেনি। জমজমের পানির তো না দামি কোনো পানি হইব নি। আর জমজমের পানি কিয়ামতের আগে কোনোদিন শেষ হইব নি। জমজমের পানি কত তো নাই কেউ দেয়নি, এটা আল্লাহর কুদরতি পানি ননি। এটা কোন দিকে তো নাই কেউ দেখেনি। আপনার আমার জিব্বা ভিজা থাকে, কি থাকে? ভিজা থাকে। জিব্বা ভিজে গেলে হানি কিন কত নাই দেখছেন নি কোনোদিন? দেখছেন নি কোনোদিন? এই জিব্বার ভিতরে আল্লাহ একটা কুদরতি নহর ফিট করে দিছে। জিব্বার ভিতরে আল্লাহ একটা কুদরতি কি ফিট করে দিছে? কুদরতি নহর ফিট করে দিছে। নহর দেখা যায় না, কিন্তু 24টা ঘন্টা আল্লাহ জিব্বাইয়ানরে ভিজাই তাজা বানাই দেয়। জিব্বাইয়ান যদি একবার শুকিয়ে যেত তো গলা শুকিয়ে যেত, উপরের দিক শুকিয়ে যেত, নিঃশ্বাস লইতেন হাঁটতেন না, হালাইতেন হাঁটতেন না। আল্লাহ কুদরতি একটা নহর দিয়া জিব্বাইটারে 24টা ঘন্টা ভিজাই রাখে। তো আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে একটা কুদরত ফিট করে দিছে। এটা শুধু আইতেই থাকবো, আইতেই থাকবো, শেষ কোনোদিন হইতো না। শেষ কোনোদিন হইতো না। আমগো দেশের বেডিগো কাছে আর বেডাগো কাছে কি এই জমজমের পানির কোনো দাম আসেনি না। এটাগো কাছে দাম হইল হিন্দু বেড়ার ডাইনাত বাপ একসাথ করে হানি কুঙ্গিন স্বর্ণ বিজে যাচ্ছি, হিগিন এটাগো কাছে দামি। এটারে কয় হোনারুয়ার হানি। এটারে কি কয়? হোনারুয়ার হানি। দোয়ান খুলি দোয়ানে সিঁড়ি দেয় বরকত গেল্লাই। হাগল কত নম্বরে রইলে কামিয়া লিখেন করতে হারে। ইসলাম ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যত অমুসলিম আছে, দেখছ কি শুরু করে দিছে। এটা হর বাচ্চা সকল তোরা কিন্তু কত আইস কি করতে বলেছিলাম? ডিস্টার্ব করিয়েন না বয়ানের মধ্যে। তো যে দেশের মানুষেরা যত অমুসলিম আছে, সমস্ত অমুসলিমের শরীর নাপাক। যত অমুসলিম আছে সমস্ত অমুসলিমের শরীর কি ভাই বলেন না? নাপাক। তো যার শরীর নাপাক তার হাতে লাড়া ছাড়া পানি পাক, ওটাও নাপাক। এই নাপাক পানি যদি কেউ দোয়ানে বরকতুল্লাহ ছিঁড়ে, ফেসাব ফাঁক না নাপাক?
গুড়ি কথা ইয়ার হইল না মুতের মতন হানি হাতে দোয়ানে সেন্ডে তুই দোয়ানে বর কথা আইব কত অতএ সবজি খাত করছে কয়েন্দুরে জ্বালা বাঁচি না তো হানি সেন্ডে কির হানি সিন্ডস হনারুয়ার হানি চিনি সবজি খাতের মধ্যে ইন্দুরে জ্বালা তো মেসপেল্লাই হাতে হনারুয়ার হানি সিন্ডে এবার চিন্তা করিস এটা ফাঁক পানি না না ফাঁক পানি না ফাঁক না ফাঁক তখন এই দেশের বেডি করে কে বুঝাইব এই দেশের বেডি করে কে বুঝাইব কেমনে বুঝাইলে এরা বুঝবো এই না ফাঁক পানি গড়ে সিন্ডে না ফাঁক পানি ফাঁক গড়ে সিন্ডে না ফাঁক পানি গাছের গোড়ার মধ্যে ডালে না ফাঁক পানি সবজি খাতে সিন্ডে না ফাঁক পানি দোকানে সিন্ডে না ফাঁক পানি হুক্কার মুখ দোষ লাগি যাবে হিগা চেহারার মধ্যে আমারে কে বুঝাইব কোন কে বুঝাইব এগুলা কেন করতেছে এরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু ইসলাম তো শিখে না ইসলাম শিখছেনি অঙ্গা হলাম করাইব লম্বানি সুন্দর নি রঙ্গিলানি ডকিলানি মুসলমানি এটা জিজ্ঞায় না মুসলমানি এটা জিজ্ঞায় না ইসলাম শিখছেনি এটা জিজ্ঞায় না অনেকের বাড়ির দাবাত খেতাম গেলে হুজুর আপনারা মরুক খান না কা কেন খাইতাম তোর বসে মরুক কুটতেও জানে না কথা কয় না চেকটান মাইলা বিয়ে করি জিগা মরুক কুটতেও জানে না মোরগের কত কিছু হালাল লাগে হালাইনি অনেকের বাড়িতে খাই দেখছি তো গলার আড্ডি খাইতে মজা লাগে কামড় দিবের লগে ভিতরে অগাত করি রইছি কোন জাহেলের বাড়ি তাই ধরলাম রে কোন মুরুক্ষর বাড়ি তাই ধরলাম কোন মুরুক্ষর লগে আত্মীয়তা করছে আছে না এরকম আসেনি এরপরে এগুলোর করছে বাজার ব্যারামে অনেক বাড়ন লাগে না মরিচ বাড়ন লাগে না মশলা বাড়ন লাগে না কোম্পানি কত বার হয়েছে এই জালিমেরা দেখেন প্যাকেট করে করে ঘরে ঢুকে যায় আর হেতিরা আসমানের দিকে ঠ্যাং তুলি মোবাইলে চিত্ত হইতা এই জালিমগুলো কোনো কাম জানে না হাড়া উদার বসা বসে কিচ্ছু শিখে না সংসারে কিচ্ছু জানে না শুধু হারে ঠ্যাং দিয়ে কাঁধে তুলে দিয়ে মোবাইল গেলে হইতে গেলে এরা করে কি বাজারে তো মোরগ কিনে কেমন আলসিয়া তুই এত হাল্লা ডাক নাই উল্টে চাইছি তুই এত হানি কিনে কি অবস্থা কোন হানির মধ্যে তোর মোরগ চুবে দিছি বাথরুমের টাঙ্কির ডাক না উল্টেছে তার হাল্লা ডাক না উল্টেছে তোর টাঙ্কির পানি পরিষ্কার তার কিন্তু আরো খারাপ এ হসা গান্দার না পাক হানি কিন গরম হানির মধ্যে মোরগিকে চুবে লিগে আধা হিট হয় নানি হাতে আরে মাসালা শিখা হুজুর আমরা হ্যাট কাটি দিছি হ্যাট কাটি দিয়ে মাসালা বার করে এলেস তোর মাসালাই আমরা জানি না তোর মাসালাই আমরা জানি না নি ফ্যাট কাটলে কি সবকিছু ফাঁকে যাইবনি ফ্যাট কাটলে সবকিছু না ফাঁকে যাইবনি তুই বিত্তের টানা বার করছো না ফাঁক বুঝলাম যে পানির মধ্যে চুবেছে পানি কিন ফাঁক না ফাঁক হুজুর আমরাও তো বাইরে গরম পানির মধ্যে দিয়ে এরকম করি আর তোর গরম পানি তো তুই একদম মুরগের লাই একবার গরম পানি করছ এত তো সকালে যে পানি কিনতে শুরু করছে রাত দোকান বন্ধ করার জন্য পানি কিনে মাঝে শুধু পানি দিতেই থাকবো না ফাঁকের উতরেতে থাকবো এখন হাতার কি দোষ হাতে কি তোরে হত্যি মুরগে গরম পানি হাইলে দুই যদি দিতে যায় তো তুই হাতারা মরগুকে ড্রেসিং করলে তুই হাতারা 50 টাকা দাম লাগবো তুই তো সিবি মুট করে ধরে 10 টাকা দিতে তোর কলজা ছেড়ে যায় কথা বুঝেন না তো দোকানদারের দোষ নাই দোষ হলো আমার ইমানের আর আকলের মোরগ হাইতেই হাইতি না বাজারে তো আনি গেলে নিজে হাতে জবা করে নিজে কুড়ি কাড়ি সুন্দর করি হারাম কিন হালাই দি মাকরুজি কিন হালাই দি গেলে সুন্দর করে রান্না চাকে নোকাইবো কেন খাইব কিচ্ছু রাইনতে জানে না শুধু সুন্দর নিয়ে এটা টোগায় লম্বা নিয়ে এটা টোগায় জাত খানদার কিচ্ছু চায় না এত লাখ টাকা খরচ করি হোলা বিয়ে করে বাড়িতে নি হোলা ছুটি শেষ করি বিদেশ ন যাইতে বউ আরেকজনের লগে দাই গেছে কারে আনছ চাই আনো সহকা খবিসের জাতের ঘর একটু খবিসের বেরিয়ে লই আইস আছে না এরকম একটা হইলো বাস্তব জীবনে বিবাহ করছে একটা হইলো বাস্তব জীবনে হালাল স্ত্রী আরেকটা হইলো বাস্তব জীবনে মোবাইলে হারাম স্ত্রী একটা হইলো ঘরে হালাল স্ত্রী আরেকটা হইলো বাস্তব জীবনে মোবাইলে হারাম স্ত্রী ঘরের স্ত্রী দি কামায় না মোবাইলে আরো স্ত্রী তালাশ করে মোবাইলে আরো কি করে স্ত্রী তালাশ করে এদের জীবন গজবে ভরা জীবন এদের জীবন অভিশপ্ত জীবন এরা কোনোদিন ছেলে মেয়ের কাছে সুখ তালাশ করি পাবে না এরা কোনোদিন আত্মীয় স্বজনের কাছে সুখ তালাশ করি পাবে না এরা কোনোদিন আল্লাহর রহমতের ভাগীদার হবে না কারণ এদের জীবনটাই গজব
ওয়ালা জীবন, এদের জীবনটাই অভিশপ্ত জীবন। যারা বাস্তব জীবনে বিবি থাকার পরেও মোবাইলে আরো বউ তালাশ করে, মোবাইলে আরো কি করে, বউ তালাশ করে। কয়েক বছর আগে একজন খবর নিয়ে আসলো, হুজুর আমার স্বামী আমার বাইর ভরে বাগাইলে চলে গেছে, আমার স্বামী আমার বাইর ভরে কি করে দিছে, বাগাইলে চলে গেছে। এখন আমার বাইয়ে বউ হারা, আমি স্বামী হারা। আমার বাইয়ে বউ হারা, আমি কি হারা, স্বামী হারা। আমি এই সমাধান কে দিব, এই সমাধান কে দিব? অর্থাৎ সমন্দির বললো বা মোবাইলে ফিটিস ফিটিস করতে 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 এখন সমন্দির বললে বাগিয়ে গেছে। ওই কথা বলেন। বেগমগঞ্জের 3 নম্বর ইউনিয়ন জিততলি, নিজের বিবি সিজারে হাসপাতালে বাচ্চা হয়, বিবিরে হাসপাতালে তুই হালি রিলে দেয় চলে গেছে। ওই বিবি এখনো বাপের বাড়িতে, আজকে 3 বছর ধরে বাচ্চা লই হরবাস কাটে আর হাতে হালি লই ফুর্তি করে। এরা মানুষ না মানুষ? কত নম্বরে বা মানুষ? এখন কুত্তার তো খারাপ, কথা বলেন ঠিক না ঠিক? কুত্তার তো একটা লিমিট আছে, কুত্তার একটা লিমিট আছে, কুত্তারও লিমিট ক্রস করে চলে গেছে। কথা বলেন। এরকম অমানুষ আমরা দিনের পর দিন এখন তৈরি করতেছি, অমানুষ তৈরি করতেছি। 2 বছরের বাচ্চা আপনি চুল কাটাইবেন, ইসলামের চুল কাটাইবার নিয়ম কি এটা না তালাশ করবেন। 2 বছরিয়া বাচ্চা গুনাহ করতে হারে না, গুনাহ বুঝে না। আপনি নিজের গুনাহ বুঝবার আগে গুনাহ প্রশিক্ষণ দেন, চুল কাটেন লাউয়া মার্কা কাটিনে, ভাবেন না মার্কা কাটিনে চুল কাটে। ভবিষ্যতে মাটি আল্লাহ হইব অনত চুলি কিন্তু একটা করে বেয়ামাগজ খেতে তোর আক্কলের রসে কুত্তে হিসাব করছে। বাচ্চাগুলো জীবন তছনছ করে দিতে আছে, গজব করে দিতে আছে, ধ্বংস করে দিতে আছে। কয়েকখানা সুন্দর করে দাঁড়িয়ে আছে আব্বু, বেটারে কয়েক যদি পিট মারি দিত, তো চোখের মধ্যে খোদার গজব হয়েছে, তোর পিট লাগে। আসিচ্ছা তোরা চোখের মধ্যে পিট লাগে। আগে চোখে দেখতাম হোলা শিখা করি, সেরা ফ্যান হিন্দি হাঁটতো সর্বে এমনি বেলা করে যেত, মানুষে আর কি করবো। অঙ্গাস যত হইসালার হোলা আছে এবং বেদগুল সেরা ফ্যান হিন্দি অন্য ভিতরের মতো না দেয়। এটা কোনটা? এটা কোনটা? মুসলমান কই, ইসলাম কই? মুসলমান কই, ইসলাম কই? আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। এই হলে আমাদের বর্তমান অবস্থা। মহিলা কতগুলো আছে বাস্তব জীবনে স্বামী থাকার পরেও চলে না, মোবাইলে স্বামী তালাশ করে। মোবাইলে কি করে ভাই বলেন না? স্বামী তালাশ করে। ছেলে মেয়ের হক আদায় করে না, ছেলে মেয়েরে ঠিক মতো পড়ায় না, ছেলে মেয়েরে ঠিক মতো খানা দেয় না। কোন বেদের ব্যারাম হিগারে করছে, কোন খোদার গজবে হিগারে করছে, কোন ওলাউডের ব্যারাম হিগারে করছে। মোবাইলে নিজেকে কানেক্ট লড়ে না, মোবাইলে নিজেকে কানেক্ট লড়ে না। অথচ বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে, সংসার আছে, অভাব নাই। স্বভাবটা কুত্তাত্তুন খারাপ, স্বভাবটা কুত্তাত্তুন খারাপ। মোবাইলে স্বামী তালাশ করে। একবারও চিন্তা করলে না যে স্বামীটা প্রবাসে থাকে, সে প্রবাসে গেল কেন? তোমার সুখের জন্য, তোমার ছেলে মেয়ের সুখের জন্য। তুমি ভাঙা ঘরে থাকবো, তোমার ভালো ঘরে রাখবে এই স্বপ্ন নিয়ে। তুমি সেরা কাপড় পরো, দামি কাপড় পরাইবার জন্য। তোমার সুখের অপেক্ষায়, তোমার সুখের সন্ধানে সে প্রবাসে গেল, সব সুখ বিসর্জন দিল। ছেলে মেয়েগুলো তোমার কাছে, ওরা দিনের মধ্যে 30 বার তোমার আম্মু কই ডাকে, একবারও আব্বু বলার সুযোগ নাই, আব্বু প্রবাসে থাকে। যে মানুষটা সন্তানের মায়া ত্যাগ করলো, স্ত্রীর মায়া ত্যাগ করলো, মা বাপের মায়া ত্যাগ করলো, ভাই বোনের মায়া ত্যাগ করলো, বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করলো, প্রতিবেশীর মায়া ত্যাগ করলো, সমাজের মায়া ত্যাগ করলো, ঈদের আনন্দ ত্যাগ করলো, ঈদের উৎসব ত্যাগ করলো, ঈদের নামাজের আমেজ ত্যাগ করলো, বিবাহ শাদীর মধ্যে সবাই একসাথ হয়, একসাথ হওয়া থেকে নিজের বিরত রাখলো, মা বাপের জানাজা পর্যন্ত করতে পারে না। এত কিছু ত্যাগ করে মানুষটা বিদেশে গেছে, আর তুই মোবাইলে তারে ঠকাইয়া আরেক তার মোবাইলে তালাশ করস। সে জিজ্ঞাসা করে এতক্ষণ ওয়াইটিং এ কেন? আমার মায় ফোন দিছে। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, তোর মাথার উপরে 33,000 বছর হলো। জালিমের বাচ্চা, যে লোকটা এত কিছু ত্যাগ করি প্রবাসে গেছে, এই লোকটার ঠকাইতে তো লজ্জা করে না? এই লোকটার ঠকাইতে তো লজ্জা করে না? জালিম।
ফোন দিল কে? কারে মামা নাই দিস? কার লগে সঙ্গে দিস? আমার দুলে ভাই ফোন দিছে। কারে সঙ্গে দিস? তোরে এত কথা জবাব দিতে কেন? তোরে এত কথা জবাব দিতে কেন? কি আশ্চর্য রে ভাই, কি আশ্চর্য সমাজ, কি আশ্চর্য দেশে আমরা বাস করি, কি আশ্চর্য সমাজে আমরা বাস করি। আগে হলাইন স্কুলে যাইতো, পড়ানো হাইলে স্যারেরা কোচিং সেন্টার খুলতো, স্কুলের হলাইন কোচিং সেন্টারে যাইতো, কলেজের হলাইন কোচিং সেন্টারে যাইতো। আর অনকার বেডিগুন বেগুন ডাক্তার চেম্বার গুলারে কোচিং সেন্টার বানাই চাই দিছে বই। এত রোগ কত নাই, এত রোগ কত নাই। মনের রোগ দূর করে দে, শরীরের রোগ আল্লাহ উঠে যাবো বই। মনের শতানি বার করে দে, মনের তুল শরীরের রোগ আল্লাহ উঠে যাবো বই। এত রোগ কত নাই। আগে আমরা হাত লতা খাই বাঁচি না অনেক। এখন তবু এত রোগ, এত রোগ, এত রোগ, এত রোগ, এত রোগ। হুজুর কীর্তাম কন্যা কেন ঘুমাই দেন? এরে কয়লা দিল ময়লা জানি রে জালিম। কোনায় ঘুমাইতাম, কোনায় ঘুমাইতাম, কোনায় ঘুমাইতাম। মানুষ আনছ তো, মানুষ লই যাইছ, কথা কয় না। আবার কয় কঙ্গার হুজুরা দোয়া করলে দোয়া কবুল হয় না। ওইব কতুন হুজুর করে তো হারাম তুই কেমাইছ। হুজুর বেগুনের হাটের ভিতরে নসুল্লিতে হারাম ঢুকে দিছে। ইকে সুদের কারবার করে, ইকে ঘুষের কারবার করে, উকে হারামের কারবার করে, ইকে ওজনে কম দেয়, ইকে ওদের আই ঠেলে, ইকে বলে হক মারি দেয়, মসজিদে লম্বা লম্বা কথা কয়, হুজুরের বাতো খামায়। তো হুজুরের হেড বেগুন নষ্ট করছে নসুল্লিরা, তো দোয়া কবুল হবে কতুন। দেখছি ও মুখান্ত হুজুর আনা চাইছি, দোয়া পড়াই চাইছি, কবুল হয় না। আর তোর হোলা তো এত বড়, এটা গালি বকিয়ে দি। তোর হোলা এত বড়, গালি বকিয়ে দি। এটা ফেরেশতারা গাইব, ফেরেশতারা গাইব। বর্তমান সমাজ বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, বড় খারাপ পরিস্থিতির মধ্যে আছে, বড় খারাপ পরিস্থিতির মধ্যে আছে। আমরা আপনারা কবরে চলে যাবেন, কিন্তু যেগুলোর আমরা রাখি যাইতেছি এগুলোর অবস্থাটা কি বলেন? এগুলোর অবস্থা কি? পরিস্থিতি এতটা ভালো না, পরিস্থিতি খারাপের চাইতেও খারাপ হয়ে গেছে। এই যে দেখেন না, মেয়েরা কতদিন করতেন, বর্তমান যুগের মেয়েরা, অবিবাহিত মেয়েরা। আগের জমানায় মেয়েরা কোরবানির ঈদ আইলে, রোজার ঈদ আইলে কার বাড়ি মেহেন্দি গাছ আছে, 15 দিন আগেরই হাতাকু কাছে খবর হাঁটায়, আঙ্গুরে সারিয়া মেহেন্দি হাতা দিয়ে। তো হেতারা সারিয়া দিলে ইগিন বাড়ি সাইড হাজনে মিলে বাদ ধরে করতে করতে লাগাইতো, আনন্দ খুব সুন্দর আসিল। আর অঙ্গা যুগের মেয়েরা প্রতি 15 দিন 20 দিন পর পর মেহেন্দি লাগায়, প্রতি 15 দিন 20 দিন পর পর কি লাগায়? মেহেন্দি লাগায়। এত ঘন ঘন মেহেন্দি লাগায় কিনলে, কারণ বিয়ের আগে মোবাইলে স্বামী বানা লাইছে, বিয়ের আগে মোবাইলে কি বানা লাইছে? স্বামী বানা লাইছে। ভিডিও কল আপনি রান্না করে দেখায়, এরম এরম করি। বলে হুজুর আপনি জানেন কেন? আঙ্গুরে জানেন না, কিছু মানুষ আছে। আমরা আবার মনে করি আমরা কিন্তু করি রেকর্ড, আমরা আতাই চাইয়েন। আছে না নাই? আছে না নাই? বিয়ের আগে মেয়ে বাপের বাড়িতে থাকবে, তবে স্বামীর আমানত, আল্লাহর আমানত, স্বামীর আমানত মা বাপের কাছে থাকবে। আমাদের সন্তানগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিছে, দিয়ে আবার এটারা আমানত করছে, দিয়ে আবার এটারে কি করছে? আমানত করছে। কতরে দোয়ানিয়ান দিছি কি করি কা, তবে খবরদার ইয়ান বেশি খাইয়ে লিখছে, ইয়ান বেশি খাইয়ে লিখছে। তো আল্লাহ কতরে সন্তানিকে দিছি, খবরদার ইয়ারা মানুষ বানা লাগছে, ইয়ার মানুষ বানা, ইয়ারা মানুষ বানা, ইয়ারা অমানুষ হইতে দিচ্ছে। অমানুষ হইলে তো ইয়া সব গজব করিয়ে লেব, ইয়া সব গজব করিয়ে লেব। তো এখন মেয়েরা বাপের বাড়িতে থাকবে, এরা স্বামীর আমানত, আল্লাহর আমানত। যেই মেয়ে বিয়ের আগে নাপাক সম্পর্কে লিপ্ত হবে, নাজায়েজ সম্পর্কে লিপ্ত হবে, হারাম সম্পর্কে লিপ্ত হবে, বিয়ের আগে যারা মোবাইলে স্বামী তালাশ করে, এদের জীবন অভিশপ্ত জীবন, এদের জীবন গজবে গজবে ভরা জীবন। এরা স্বামীর বাড়িতে যাবে, এরা সুখে সংসার করতে পারবে না, এরা সুখী হতে পারবে না। আপনি জানেন বর্তমান সমাজের মধ্যে, চেয়ারম্যানের সাথে একটু আলাপ করে দেখিয়েন, মেম্বারের সাথে একটু কথা বলে দেখিয়েন যে বর্তমানে আপনি যে চেয়ারম্যান হয়েছেন কয় বছরে ডিভোর্সের সংখ্যা ইউনিয়নে কত, খবর নিয়ে দেখিয়েন। 1920 সালে কত নতুন সংসার, খাইলাম খাইলাম না তোর বাপ, রাস্তার কি অভাব আসেনি, মোবাইলে তো আরো 3.5 গেড়ে বইয়ে দেখছি, কথা বুঝেন না? এই হলো অবস্থা। ছেলে মেয়ের কোনো খবর নাই,
শুধু ছাড়াছাড়ি, শুধু ছাড়াছাড়ি, শুধু ছাড়াছাড়ি, শুধু পাল্টাপাল্টি, শুধু পাল্টাপাল্টি। এই হলো অবস্থা। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা মুসলমান হয়েছি কথা সত্য, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান হিসাবে আজকে আমাদের ইসলাম আমাদের কাছে নাই, আজকে আমাদের ইসলাম আমাদের কাছে নাই। অনেক সময় আমাদের বিভিন্ন স্লোগানের মধ্যে আসে না, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আসলে থামেন থামেন, শত্রু কারে কন? শত্রু তো আপনি নিজেই। আপনি তো ইসলামের 12টা বাজান, ইসলামের 12টা মুসলমানে বাজায়, ইসলামের 12টা কে বাজায়? মুসলমানে বাজায়। কারণ মুসলমানের কাছে তো ইসলাম নাই। মুসলমানের কাছে ইসলাম আছে? আচ্ছা, আমরা যা তো ওয়াজ মাহফিল করি, কদিন দেখছেন হিন্দুরা এনে খাড়ায় খায় ওয়াজ শুনতে? আমরা যে জুমার দিন জুমার মসজিদে যাই, ইমাম সাহেব খুতবা দেয়, খাতা করে দেখছি না খায় থাকতে আসেনি। আপনারা যে কোরবানির ঈদ, রোজার ঈদ, ঈদের নামাজ হচ্ছেন না, খাতারা আইয়ে নি। আমরা তো তারাবির সময় আইয়ে নি। আর আপনারা দুর্গাপূজার সময় কেউ যান না, খাতারা দুর্গাপূজা যাইবেন না, কেউ যায় না। কিনলেই যায়। কারণ ধর্ম যদিও ইসলাম হয়, ইসলামের সাইরানার একানাও বুঝে না, সাইরানার একানাও বুঝে না। আগে চোখে দেখতাম বুড়া বুড়িরা হা মেরে শেষত, টুকুর টুকুর করে আওয়াজ হইতো। অনগার মুসল্লি করে যদি আলহামদুলিল্লাহ হইতাম দিই, তো এটারে শেষই টুকুর টুকুর করে বার করে দিব। ইয়া কানা বধু, ইয়া কানাস্তরিন গায়রুল মাগদুবি। আমি মিশা কথা কইছিনি, আমি মিশা কথা কইছিনি। লাগাছেন আল্লাহ কোরআন শরীফ জানেন নাজিল করছে, হয় না হাতে নতুন করে হরে কথা কন না কা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হরে। কি হরে? আল্লাহ মাফ করি দেখ। এরকম তেলাওয়াত করার কারণে তো মারাত্মক গুনাহ হবে। মারাত্মক কি হবে? গুনাহ হবে। নামাজ হবে, নামাজের কিচ্ছু জানে না, সজ্জানাও জানে না। আমরা ডাকি ডাকি জিজ্ঞান না, গোপনে গোপনে জিজ্ঞান দোয়ায় কুনুত কারে কয়? ওগারে কইছে দোয়ায় কুনুত গে কমছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আগে থাম থাম, তুই ঠ্যাঙ্গের কি মাথাত লাগাইছে? আয় তোর কিয়া কইতাম কইছি, কইছো দোয়ায় কুনুত কইতাম কইছেন না? কও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এলিকে দোয়ায় কুনুত কেন? তাই কবে কইলাম যে দোয়ায় মাসুরা কও, হুজুর এটা তো হারি না। আচ্ছা হরে শিখিয়ানের উনাই কয় দোয়ায় মাসুরা, কয় এটা তো হারি না, হরে শিখিয়ানের উনাই। অর্থাৎ দোয়ায় কুনুত কারে কয়টা কইতে হইতো না, দোয়ায় মাসুরা কারে কয়টা কইতে হইতো না। কথা কয় না? দেখবেন অনেকে আছে সিজদার মধ্যে গেলে আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা, আর আতাইয়াতু বলে কিছু হয় না। ও হিয়ানে ব্যাকে হয় তো শুনে আলা আলা, হিয়ানে আলা আলা ভিলারে ভিলারে বাড়ি মারে। এরা আতাইয়াতু বলে চুপ করি থাকে, হয় না, হারেও না, শিখিও না, কারো কাছে কয়ও না। সনম লাগে, ফেরেশতারা শেষার লগে শরম কুনমুত্তুন ছুটবো। কথা কয় না? আপনি কি আমার কথা রাগ করতেছেন? আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের কি অবস্থা? আমাদের নামাজের কি অবস্থা? আমাদের নামাজের বাহিরের ফরজ কি কি, নামাজের ভিতরের ফরজ কি কি, নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কে শিখাইবই গিন? কার কাছে শিখবই গিন? শুধু জন্মগত মুসলমান হয়েছে বস, এটাই এটাই তো। এটা দেখি পরকাল পাওয়া যাবে? আমরা দুনিয়াতে আসলাম কেন? এই বিষয়ের উপর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলে, বান্দা কথা হইল 5টা, যে 5টা কথা আমি তোমাদেরকে জানাই নাই, তবে এই 5টা জিনিস তোমাদের। এই 5টা জিনিস কার? তোমাদের, তবে আমি তোমাদেরকে বলি নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, 5টা জিনিস আছে যেটা তোমাদের জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই। এটা আমি আল্লাহ আমার ইলমের মধ্যে রাখি দিলাম। এটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমার প্রিয় নবীজি বলেন, এটা আমিও জানি না, এটা জানেন কে? 5টা জিনিস আছে, 5টা কথা আছে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝে না।
দুনিয়ার কেউ জানবেও না, জানার কোনো সুযোগও নাই, জানাইবার জন্য কেউ আসবে না। কিন্তু এটা আমাদের জন্য জানেন কে? জানেন কে? আল্লাহ বলেন, ও বন্ধু, 5টা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে জানাই নাই। 1 নাম্বার হইল কিয়ামত কায়েম হবে সত্য, একদিন কিয়ামত হবে সত্য, কিন্তু কিয়ামত কে কোন দিন হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। 2 নম্বরে আল্লাহ বলেন, জমিনের মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি দিব কি দিব না, বৃষ্টি দিব না অনাবৃষ্টি রাখিয়া মরুভূমি বানাইয়া দিব, না বন্যার পানিতে ডুবাইয়া দিব। আল্লাহ বলেন, এটা দুনিয়ার কাহারো ইলমের মধ্যে নাই, এটা আছে আমি আল্লাহর ইলমের মধ্যে। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে যে সন্তান থাকে, বাচ্চা দানির মধ্যে যে সন্তান থাকে, মায়ের গর্ভে যে সন্তান থাকে, আল্লাহ বলে এই সন্তানের খবর দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। এখন তো দুনিয়ার মানুষ পণ্ডিত হইয়া গেছে, মহিলারা পণ্ডিত হইয়া গেছে, প্রতি মাসে মাসে চেকআপ করায়, আবার জিজ্ঞাসা করে ছেলে হবে না মেয়ে হবে, একজন আরেকজনের ফুসুর ফুসুর করি কয় ছেলে হবে না মেয়ে হবে। আমি জিজ্ঞাসা করি, তুমি আলটা করি খবর নিলা, ছেলে হবে না মেয়ে হবে, আবার আলটা করাও পাগল হবে না ছাগল হবে, আবার আলটা করাও বুদ্ধিমান হবে না বুদ্ধিহীন হবে, আবার আলটা করাও দেন্দা হবে না বোবা হবে, আবার আলটা করাও আন্দা হবে না চোখ ভালো থাকবে, আবার আলটা করাও ল্যাংলা হবে না ভালো থাকবে, আবার আলটা করাও হাত 2টা থাকবে না 1টা থাকবে, আবার আলটা করাও আধা পাগল হবে না পুরা পাগল হবে, আবার আলটা করাও আবার দেখো না হাত পা গুলা ঠিকঠাক মতো আছে কিনা, আবার আলটা করাও গাল বাঁকা না ঠোঁট বাঁকা হবে, আবার আলটা করাও তোমরা দেখো না ভালো হবে না মন্দ হবে, আবার আলটা করাও দেখো না সুন্দর হবে না কালো হবে, আবার আলটা করাও শিক্ষিত হবে না মূর্খ থাকবে, আবার আলটা করাও বাবাখোর হবে না গাঁজাখোর হবে, আবার আলটা করাও ইমাম হবে না মুয়াজ্জিন হবে, আবার আলটা করাও হাফেজ হবে না আলেম হবে, আবার আলটা করাও বড় আলেম হবে না ছোট আলেম হবে, আবার আলটা করাও সুদখোর হবে না ঘুষখোর হবে, আবার আলটা করাও চাঁদাবাজ হবে না সন্ত্রাস হবে। তুমি আলটা করাইয়া কি জানলা? আল্লাহ তো ইলমের মধ্যে আছে বলিয়া দিলেন। মায়ের পেটের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর হুকুমের উপরে যারা হাত দেয় আল্লাহ তাদেরকে ছাড়ে না। এই জন্য যারা বেশি বেশি আলটা করে, যারা বেশি বেশি ডাক্তারের কাছে যায়, যারা ডাক্তার ছাড়া কিছু বুঝে না, যারা মালিক চিনে না, যারা মালিকের কাছে ধরা দেয় না, যারা মালিকের হুকুম মানে না, ও আমার প্রিয় বাবাজিরা, আজ থেকে 20 বছর আগে মহিলাদের সন্তান হইতো, আজ থেকে 25 বছর আগে মহিলাদের সন্তান হইতো। বর্তমান মেয়েদের মতো 1টা 2টা না, তখনকার মহিলাদের সন্তান হইতো 8টা 10টা 12টা 15টা 17টা পর্যন্ত আমরা এক সংসারে দেখছি, আরো বেশিও দেখছি, খবর পাইছি। ও আমার প্রিয় বাবাজিরা, একটা মা যদি এতগুলা সন্তান জন্ম দিতে পারত, ওই সমস্ত জামানায় মহিলাদেরকে সিজার করা লাগতো না কেন? কারণ তাদের জীবন অভিশপ্ত জীবন ছিল না। বর্তমান জামানার মেয়েরা 1টা বা 2টা 3টার বেশি সন্তান দিতে পারে না, এরপর এদেরকে সিজার করতে হয় কেন? আগের যুগের মারা আমরা যখন তাদের গর্ভে সন্তান হিসেবে ছিলাম, ওরা আমাদেরকে গর্ভে রাখিয়া এদের মতো এত নাটামি আর এত আকাম আর কুকাম করে বেড়াইতো না। ওরা আল্লাহর হুকুম মানতো, ওরা নবীর তরিকা মতে চলতো, ওরা শ্বশুর শাশুড়ির কথা মতে চলতো, ওরা মা বাবার কথা মতে চলতো, ওরা নামাজ ছাড়তো না, ওরা রোজা ছাড়তো না, ওরা হারাম খাইতো না, ওরা মিথ্যা বলতো না, ওরা স্বামীর ধোঁকা দিত না, ওরা স্বামীর আমানতের খেয়ানত করতো না, ওরা আল্লাহর হুকুমের সাথে বেঈমানি করতো না। বর্তমান যুগের মেয়েরা দেখে সন্তান গর্ভে রাখি 1 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়ে না, 2 নম্বরে স্বামীর আমানতের খেয়ানত করে না, 3 নম্বরে সত্য কথা বলে না, 4 নম্বরে অসুস্থতার ভান করে সংসারে কাম করবে বলে শুইয়া থাকে, শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, স্বামীরে ধোঁকা দেয়, মোবাইলে বেগানা পুরুষের সঙ্গে খারাপ কাজ করে, মোবাইলে নাপাক জিনিস দেখে, মোবাইলে নিষিদ্ধ জিনিস দেখে, রাত ভর মোবাইলে নিষিদ্ধ জিনিস দেখিয়া ওই যে আকাম কুকাম যা করে, গুনাহ বাজনা যা করে, ওই সবগুলার আসর যায় সন্তানের উপরে পড়ে। এই জন্য বর্তমান জামানার মেয়েরা সন্তান জন্ম দিতে গেলে
আল্লাহর দুইটা জিনিস আছে, একটা জিনিসের নাম আল্লাহর রহমত, আরেকটা জিনিসের নাম আল্লাহর গজব। এদের জীবন গজবে গজবে ভরা জীবন, এই জন্য আল্লাহর রহমতের দরজা এদের জন্য বন্ধ হইয়া যায়। আপনি পাড়া মহল্লায় খবর নিয়ে দেখেন না, ছাগলে যদি 3টা বাচ্চা দিতে পারে সিজার ছাড়া, ছাগলে যদি 3টা বাচ্চা দিতে পারে ডাক্তার ছাড়া, ছাগলে যদি 3টা বাচ্চা দিতে পারে আপনার আলটা করানো ছাড়া, গরু যদি বাচ্চা দিতে পারে আলটা করা ছাড়া, গরু যদি বাচ্চা দিতে পারে সিজার ছাড়া, আপনার বেড়া মহিষ দুম্বা যদি বাচ্চা দিতে পারে সিজার ছাড়া, তাহলে বেড়া মহিষ দুম্বা এই জামানার গরু ছাগল গুলা আমার থেকে 1000 গুণ ভালো। ওরা যদি বাচ্চা ঠিক মতো ফুটাইতে পারে, আমি মানুষ কথা ঠিক, কিন্তু আমার ভিতরে সব গুণে খাইয়া পালাইছে। আমি মানুষ নামের একটা অমানুষ, আমি মানুষ নামের একটা পশু, আমি মানুষ নামের একটা জানোয়ার, আমি মানুষ নামের একটা কলঙ্ক, আমি মুসলমান নামের একটা কলঙ্ক, আমি মুসলমানের সমাজে একটা কলঙ্ক বসবাস করি। আমার জীবনে আমার উপরে আল্লাহ সন্তুষ্ট না, এই জন্য আমি যখন সন্তান সম্ভবা হই আল্লাহর রহমতের দরজা বন্ধ হইয়া যায়, আল্লাহর রহমতের দরজা বন্ধ হইয়া যায়। যারা আমার পিছনে ঘুরে বেড়ায়, যারা আমার ডাইনে বামে থাকে, ওরাও আল্লাহরে চিনে না, আমিও না আল্লাহরে চিনি না। আল্লাহরে যদি চিনতো, আল্লাহরে যদি চিনতো, তাহলে সন্তান গর্ভে রাখি আল্লাহ নাফরমানি করতো না। আল্লাহরে যদি চিনতো, আল্লাহর দরবারে সেজদায় মাথা দিয়া বলতো, মালিক আমার বিবি সন্তান সম্ভবা, ও মালিক আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ও মালিক সেজদার মধ্যে মাথা পালাইলা, যতক্ষণ পর্যন্ত বিবি উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। এমন বুজুর্গ এখন আর পাওয়া যায় না, এমন আল্লাহওয়ালা এখন আর পাওয়া যায় না। ব্যথা উঠবার আগে কিস্তি উঠাইয়া ঘরের আলমারিতে টাকা রিজার্ভ রাখে, যে কোনোদিন জবাই করা লাগতে পারে, যে কোনোদিন কসাইখানা যাওয়া লাগতে পারে। এই জন্য তোমার জীবন হারামে হারামে ভরা জীবন, তোমার জীবন অভিশপ্ত জীবন, তোমার জীবন গজবে গজবে ভরা জীবন। এই জন্য তুমি চাও যেটা, আল্লাহ তোমারে নিয়ে যায় ওই জায়গায় যে সন্তান গর্ভে রাখিয়া আল্লাহর হুকুম অমান্য করে না, বেপরদা হয় না, হারাম খায় না, হারাম কাজ করে না, নাপাক জিনিস ধরে না, নাপাক জিনিসের দিকে তাকায় না, মোবাইলে খারাপ কাজ করে না, মোবাইলে খারাপ জিনিস দেখে না, স্বামীরে ধোকা দেয় না, শ্বশুর শাশুড়িরও ধোকা দেয় না, স্বামীর আমানতের খেয়ানত করে না। যার পায়ের থেকে মাথার তলি পর্যন্ত আল্লাহর হুকুমে ঘেরা থাকে, দেখবেন তার সন্তান কোনোদিন সিজার করতে হবে না। আপনারা একটু জরিপ করে দেখেন, মানুষ তো এখন ঘন ঘন স্ট্রোক করে মারা যায়। এবার একটু বলেন না, আলেম ওলামাদেরকে এক পাশে দাঁড় করান, সাধারণ মানুষকে আরেক পাশে দাঁড় করান। এবার বলেন না, আলেম ওলামার কত পার্সেন্ট স্ট্রোক করে মারা যায় আর মুসল্লিদের কত পার্সেন্ট স্ট্রোক করে মারা যায়? আলেম ওলামারা স্ট্রোক করে মরে না, আলেম ওলামারা স্ট্রোক করে মরে না, কারণ এরা আল্লাহর ননায়া বান্দা। আপনার কাছে এদেরকে ভালো নাও লাগতে পারে, কারণ আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, আপনার মস্তিষ্কের ভিতরে শয়তান ঢুকে গেছে, আপনার মস্তিষ্কের ভিতরে নফসুল রাজত্ব কায়েম করে পালাইছে। এই জন্য আপনার চোখে আলেমদেরকে ভালো লাগবে না, আপনার জবানে আলেমদের, আপনার কানে আলেমদের কথা শুনতে ভালো লাগবে না। আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, মনে রাখবেন, মনে রাখবেন এরা হইল আল্লাহর ননায়া বান্দা। আপনারা ওদেরকে টিটকারি মারি বলেন না, হুজুরদের ছেলে মেয়ে বেশি হয় কেন? কারণ আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, এই জন্য আল্লাহ এদেরকে দিয়া বনি আদম বাড়ায়। কারণ এরা ছাড়া তো ইমাম সন্তান দুনিয়ায় আসবে না, এরা ছাড়া তো হাফেজে কোরআন দুনিয়ায় আসবে না, এরা ছাড়া তো মুফতি মুহাদ্দিস তৈয়ার কেউ করবে না, এরা ছাড়া তো মুয়াজ্জিন কেউ তৈয়ার করবে না, এরা ছাড়া তো জামানার মধ্যে কোরআনের কথা বলার মতো লোক কেউ তৈয়ার করবে না। এই জন্য আলেমের ছেলে আলেম হয়, হাফেজের ছেলে হাফেজ হয়, মুফতির ছেলে মুফতি হয়, কারণ এরা আল্লাহর ননায়া বান্দা। এদেরকে আল্লাহ সন্তান দেয়ও বেশি, আবার এগুলার আল্লাহ কাজেও লাগাইয়া দেয়। আপনার ঘরে আল্লাহ অনেকগুলা সন্তান দেয় না, একটা দুইটা দেয়, একটারে আধা পাগল বানাইয়া দেয়, আরেকটারে পুরা ব্রেক ছাড়া বানাইয়া দেয়। আপনি বাবা আফসোস করে বলেন, হুজুর একটু দোয়া কইরেন, একটা মাত্র ছেলে আমার কথা শুনে না, আমার কথা মতে চলে না, চলবে কোথা থেকে? 20 বছর আগে তো গরু লেজ লাগতো, 20 বছর পরে সে এখন লেজে গরু লাড়ে। আগে বাপ মা ছেলে মেয়েরে শাসন করতো, এখন ছেলে মেয়ে বাপ মারে শাসন করে। রাত্রে 2টা বাজে ঘরে আসে, মায়ে কিছু বললে মারে এমন ভাবে খেয়ে দেয়, মনে হয় যেন মা এখানে থতো মতো খাইয়া যায়। বাবা কিছু জিজ্ঞাসা করার আগে বাবার বলে স্টপ, কোনো কথা বলার দরকার নাই, যাই ঘুম যাও। অর্থাৎ বাপরে সে শাসন করে, সে যত আকাম কুকাম করবে তুমি বাবা হিসাবে কিছু বলতে পারবা না, নীরবে চোখের পানি ছাড়ো। কারণ ও এখন তোমার থেকে বড় নেতা হইয়া গেছে, তোমার ছেলের এখন সবাই চিনে, তোমার ছেলের এখন মাথার চুল বড়, তোমার ছেলের হাতের মধ্যে ব্রেসলেট কয়েকটা থাকে, তোমার ছেলে এখন দোকানে বৈশা বৈশা লম্বা লম্বা কথা ছাড়ে, তোমার ছেলে এখন কয়েকটা লোক লইয়া চলে, তোমার ছেলে এখন অনেক বড় কিছু হয়ে গেছে। এখন তোমার ছেলে তোমার এই মানে না, আমার মানার দরকার নাই, অমুকের
মানার দরকার নাই। শুধু বলেন না আপনার ছেলেটা আপনারে মানে কিনা, বলেন না আপনার ছেলেটা আপনার কন্ট্রোল মানে কিনা। এই জন্য ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের খবর জানেন আল্লাহ। যারা রেহেমকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, যারা মায়ের গর্ভে সন্তানকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে, আল্লাহ তাদের সন্তানগুলোকে দুনিয়াতে সুন্দরভাবে পাঠায়। এরপরে দুই একটা কারণে বিচ্ছেদ ঘটনা ঘটতে পারে, সেটা ভিন্ন কথা। অনেক আলেম ওলামাদেরও বিবির অনেক সময় সিজার করতে হয়, সেটা হচ্ছে ভিন্ন কথা। অনেক বড় হাজী সাহেবদেরও নাতির পুতা অনেক সময় সিজার করতে হয়। অনেক সময় রক্ত শূন্যতা দেখা দিতে পারে, এটা একটা রোগ। অনেক সময় মানুষের শরীরের মধ্যে অনেক সময় অনেক কিছুর অভাব দেখা দিতে পারে। অনেক সময় ভিতরে অনেক সময় মানুষের পেটের ভিতরে টিউমার থাকতে পারে। এই জন্য যদি তুই একটা সিজার করে সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ সিজার আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত হওয়ার কারণে হয়। ও আমার প্রিয় বাবাজিরা, ওই আলামু মা ফিল আরহাম, রেহেমের উপরে যদি বিশ্বাস আর ইয়াকিন থাকতো, তাহলে একটু দেখেন না, ছাগলের বাচ্চা 3টা হওয়ার পরেও ছাগলে তাদেরকে দুধ পান করাইতে পারে। ছাগলের বাচ্চারে পিটার খাওয়াইতে হয় না, ছাগলের বাচ্চারে আলগা খাওয়াইতে হয় না। গরুর বাচ্চারে মালিক এত ঠগান ঠগায়, এরপরেও গরুর বাছুর না খায়া থাকে না। মালিক কতক্ষণ পর্যন্ত বাট টানে, যতক্ষণ পর্যন্ত দেখে যে দুধ আর আসে না। আমার মালিক বলে তোর যেটা এটা শেষ, বাছুরের জন্য যেটা ওইটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বাছুরে দুধ পান করে। কই বাছুরকে তো পিটার খাওয়াইতে হয় না, বাছুরকে তো আলগা খাওয়াইতে হয় না। ছাগলের বাচ্চা দুধ পায়, গরুর বাচ্চা দুধ পায়, হরিণের বাচ্চা দুধ পায়, সব হাইওয়ান জানোয়ারের বাচ্চাগুলা দুধ পায়। আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমি সৃষ্টির সারা জীব, আমার উপরে আল্লাহ সব কিছু আমার তাবে বানায়া দিছে। তামাম দুনিয়ার সব কিছুর ক্ষমতা আল্লাহ মানুষের হাতে উঠাইয়া দিছে। এত বিশাল দেহের একটা অধিকারী হাতি কন্ট্রোল করে মানুষে, এত বিশাল দেহের অধিকারী একটা ওট কন্ট্রোল করে মানুষে, এত বিশাল লক্ষ লক্ষ টন লোহানি আকাশ উড়ে কন্ট্রোল করে মানুষে, এত লক্ষ লক্ষ টন লোহানিয়া পানির উপরে ভাসে কন্ট্রোল করে মানুষে। আল্লাহ মানুষকে এত বড় ক্ষমতা দিয়া দিল। ও বাবাজিরা, আজকে আপনারা আশ্চর্য হন, কম্পিউটার কে বানাইলো? আপনি তার একবার যদি দেখতেন, আপনি একবারও চিন্তা করেন নাই কম্পিউটার কে বানাইছে? তারা দেখা আমার দরকার নাই। আমার চিন্তা করা উচিত কম্পিউটার যে বানাইছে সেই মাথাটা কে বানাইছে? সেই মাথাটা তো আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে। আপনারা আশ্চর্য হন, মোবাইল কে বানাইছে? বিনা তারে কথা আসে আর যায়। আমি বলি তারে তালাশ করিও না, তালাশ করো তারে আসল উদ্দেশ্য যার, যে এই মাথাটা বানাইছে। এই মাথাটা যদি না বানাইতো এই মোবাইল আবিষ্কার হইতো না। অনেকেই বলে আগে 1 ঘন্টার জন্য একটা ক্যাসেট ভাড়া করা লাগতো, 1 ঘন্টা রেকর্ড করার জন্য একটা ক্যাসেট কিনা লাগতো। একটা ক্যাসেট এত বড় ছিল, মাত্র 1 ঘন্টা মেয়াদকাল। আর এখনকার আঙ্গুলের মাথার মতো নোকের মতো একটা মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের মধ্যে 100টা ক্যাসেটের বেশি ঢুকানো যায়। 100টা 1000 ক্যাসেটের মধ্যে যা ছিল এখন একটা মেমোরি কার্ডের মধ্যে তা রাখা যায়। এবার বলেন না, একটা মোবাইলের মধ্যে মেমোরি কার্ড বানাইছে, মেমোরির মধ্যে এত বড় কিছু ঢুকাইয়া দিছে, কয়েক হাজার ঘন্টার জিনিস মোবাইলের মধ্যে সেভ করে রাখা যায়। আপনি আশ্চর্য হন মেমোরি কার্ড কে বানাইছে? আমি বলি না, আশ্চর্য এখানে না, আশ্চর্য হইল মেমোরি কার্ড বানাইবার মতো মাথাটা কে বানাইছে? আমার মাওলার আজকে মুসলমান চিনে না, আজকে আমার মাওলার মুসলমান চিনে না। কেমন মালিকের আমরা হারায়া পালাইলাম, কেমন মালিকের আজকে আমরা হারায়া পালাইলাম, কেমন মালিক থেকে আজকে আমরা দূরে সরে গেলাম, কেমন মালিকের মায়া থেকে আজকে আমরা বঞ্চিত হইয়া গেলাম, কেমন মালিকের প্রেম থেকে আজকে আমরা বঞ্চিত হইয়া গেলাম। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কোন জিনিস দিয়া খরিদ করে নেয় নাই। আল্লাহর নবীর কাছে তেমন কিছুই ছিল না, আল্লাহর নবীর কাছে তেমন কিছুই ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় হিজরত করার কিছুদিনের মধ্যে একটা ঘটনা। এক সময়, একটা রাতের একটা অসময়, অথবা দিনের বেলা একটা অসময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বসে আছে। এমন সময় আল্লাহর নবীও ঘর থেকে বের হয়ে আসছেন। আসার পরে দেখে যে অসময় এরা এই জায়গায় বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও আবু বকর, ও ওমর, তোমরা অসময় এই জায়গার মধ্যে কেন বসে আছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর বলেন, এত ক্ষমতাওয়ালা ব্যক্তি আবু বকর, এত সম্পদশালী ব্যক্তি, আল্লাহর নবীর প্রেমে পড়িয়া মাতৃভূমি সারিয়া, ঘর বাড়ি সারিয়া, জায়গা জমি সারিয়া, ব্যবসা বাণিজ্য সারিয়া, ধন সম্পদ সারিয়া, সব কিছু সারিয়া হিজরত
করে আল্লাহ নবীর হাত ধরে মদিনায় চলে আসছে। এখন আবু বকর আর ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের খিদায় এখন আর ঘুম আসে না, পেটের খিদায় সহ্য করতে পারি না, এই জন্য বের হয়ে আসছি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, ও আবু বকর, ও ওমর, আমি নবীও তো এই অসময় ঘর থেকে বাইর হওয়ার পিছনে কারণ পেটের ক্ষুধা আর সহ্য করতে পারি না। আমার প্রিয় নবীজি পেটের ক্ষুধা নিয়ে চলতেন। সাহাবায়ে কেরামকে কিছুই দিতে পারেন নাই, সাহাবায়ে কেরাম আমার নবী থেকে তেমন কিছুই পান নাই। এরপরেও এত প্রেমিক হইয়া গেলেন কেন? কারণ এটা হইল বিশ্ব মানবতার নবী, ইহকালের নবী, পরকালের নবী, তামাম দুনিয়ার নবী, জান্নাতীদের নবী, জাহান্নামীদের নবী, ইহকালের নবী, পরকালের নবী, সমস্ত নবীদের নবী, সৃষ্টির সেরা নবী। যেই নবীর আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতেন না, যেই নবীর আল্লাহ না বানাইলে আসমান আর জমিন বানাইতেন না, যেই নবীর আল্লাহ না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতেন না, যেই নবীর আল্লাহ না বানাইলে ইহকাল পরকাল কিছুই বানাইতেন না। এই নবী সেই নবী, যেই নবী আমার নবী, আপনার নবী। আজকে সেই নবীর আমি চিনি না। আবু বকর কেমন সিনাটা ছিনল, মাতৃভূমি ছাড়ি আসতে এক মুহূর্ত দেরি করে নাই। সাহাবায়ে কেরাম কেমন ছিল, মাতৃভূমি ছাড়ি আসতে এক মুহূর্ত দেরি করে নাই। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করিয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর বাগানটা দেখতেছেন না, এই বাগানটা আমি আমার পরিবারের জন্য রেখেছি। এই সাহাবী বলে, আর সব কিছু আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। কিছুদিন পরে এই সাহাবী আবার আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাবছিলাম এই বাগানটা পরিবারের জন্য রাখবো, কিন্তু এই বাগানটা আমার নামাজ পড়তে দেয় না, এই বাগানটা আমার তেলাওয়াত করতে দেয় না, এই বাগানটা আমি আমার মাওলারে জিকির করতে দেয় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এই বাগান তোমার কি ক্ষতি করে? হুজুর, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে তখন মনে হয়েছিল আমার বাগানে যেন কেউ সুপারি চুরি করে কিনা, আমার বাগানে কোন পাখি পশু পাখি আমার খেজুর গুলা খাই পালায় কিনা। হুজুর, নামাজের মধ্যে এই বাগানের ব্যাপার আমার নানান চিন্তা আসে, এই জন্য আমি চাই এই বাগানটাও আমার দরকার নাই। যেই দুনিয়ার সম্পদের কারণে আমার মালিকের সামনে সম্পদ এসে হাজির হইয়া যায়, যেই নামাজের মধ্যে আমি রবকে তালাশ করব, ওই নামাজের মধ্যে বাগান ঢুকে যায়, যেই বাগান আমার নামাজের আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানও আমার দরকার নাই। আল্লাহর নবীর এই সাহাবী এই বাগানও আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আজকে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, একটু আগেই তো আপনাদেরকে বললাম আমাদের নামাজ কেমন নামাজ, মদিনাওয়ালা নবীর মতো নামাজ না। আমাদের নামাজ হইল মুর্দা নামাজ, মুর্দা নামাজ, যেই নামাজ লড়েও না সরেও না। নামাজ হইল এমন নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হইল এমন এক ইবাদতের নাম যে ইবাদত মানুষকে গুনাহ থেকে ফিরাইয়া দেয়, যে ইবাদত মানুষকে গুনাহ থেকে ফিরাইয়া দেয়, যে ইবাদত মানুষকে গুনাহ থেকে বাঁচাইয়া দেয়, যে ইবাদত মানুষকে দাঁড়িয়ে রাখতে বাধ্য করে, যে ইবাদত মানুষকে টুপি মাথায় দিতে, পাগড়ি মাথায় দিতে বাধ্য করে, যে ইবাদত মানুষকে সুন্নতি জামা গায়ে দিতে বাধ্য করে, যে ইবাদত মানুষকে গুনাহ থেকে ফিরাই নিয়ে আসে। কিন্তু আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আমার নামাজ আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে ফিরায় না কেন? একজন ব্যক্তি 10 বছর থেকে নামাজ পড়ে, এখনো দাঁড়িয়ে রাখতে পারে নাই কেন? একজন ব্যক্তি 10 বছর থেকে নামাজ পড়ে, এখনো ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই কেন? কারণ ও তো নামাজ পড়ে মানুষের কাছে সাধু সাজার জন্য, ও তো নামাজ কোনদিন এই জন্য পড়ে নাই আল্লাহ আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম জান্নাতে যাওয়ার জন্য। যে জান্নাতে যাওয়ার আশা নিয়ে নামাজে দাঁড়ায়, যে জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, তার নামাজের মধ্যে দুনিয়া আসতে পারে না, তার নামাজের ভিতরে সে মালিকের তালাশ করবে। ফজরে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবে, ও মালিক তুমি তাকায়া দেখো না, বান্দা তোমার দরবারে হাজির। ও মালিক, এমন শীত পড়তেছিল, লেপ কম্বল মায়া করে, লেপ কম্বল মায়া করে, বিবির বিছানা ছাড়া, লেপ কম্বলের বিছানা ছাড়া বড় কঠিন। ও মালিক তাকায়া দেখ না রে মালিক, ও আরশের মালিক, ও আমার হায়াত মউতের মালিক, ও আমার জান্নাত জাহান্নামের মালিক, ও আমার ইহকাল পরকালের মালিক, ও আমার সৃষ্টিকর্তা মালিক, ও আমার সন্তানের মালিক, ও আমার বিবির সৃষ্টিকারী মালিক। তাকায়া দেখো না, আমি না লেপ কম্বলের মায়া ছেড়ে দিলাম, কনকনে শীত, লেপ কম্বল ছাড়তে মন চায় না। একটু আগে বন্ধু না তালাশ করছিল ফোন দিয়া, বলে আমাদের একটু বিপদ
আওয়াজ আসো না। বন্ধু বলে এই ঠান্ডার ভিতরে আমার পক্ষে বাইর হওয়া সম্ভব না, আমার কাজ। কিন্তু যখন আজানের সময় হয়ে গেল, এখন তো যেই বন্ধুরে দেখে নাই ওই বন্ধুর প্রেম তারে ঘুম থেকে উঠাইয়া দেয়। যেই বন্ধুরে দেখে নাই, যেই মালিকের দেখে নাই, না দেখিয়া বিছানা ছাড়লো, না দেখিয়া ল্যাপ ছাড়লো, কম্বল ছাড়লো। ল্যাপ কম্বল ছাড়া যে বড় কঠিন, ল্যাপ কম্বল ছাড়া বড় কঠিন। এই কঠিন কাজটা কেন করলো? মালিকের প্রেমে পড়িয়া। যেই মালিকের দেখি নাই ওই মালিকের না দেখিয়া মালিকের প্রেমে পড়ে গেলাম, মালিকের প্রেমে বিছানা ছাড়লাম, ল্যাপ কম্বল ছাড়লাম। এখন তো ঠান্ডা ধরে গেল, শীতে কাঁপতেছে, কাঁপতে 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 পিছে নামে না, যায় বরফের নাই পানির সামনে যায় দাঁড়ায়, হাতাগুলা করতে থাকে। ঠান্ডায় যেন ঠোঁট বন্ধ হইয়া যায়, ঠান্ডায় যেন শরীরটা খিচুনি এসে যায়। এরপরেও মানে না, বলে এই ঠান্ডা তো আমার মালিকের প্রেম থেকে আমার আটকাইতে পারে না। এই ঠান্ডার চাইতে আমার মালিকের প্রেম আরো দামি, আমার মালিকের প্রেম আরো দামি। আপনি মনে করছেন কি দুনিয়ার কেউ আমার দৌড়ায় নাই, দুনিয়ার কেউ আমার মারার জন্য হুমকিও দেয় নাই, ধমকিও দেয় নাই, আমার বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও নাই, পুলিশেও না আমার দৌড়ায় নাই, আমার বিছানায়ও না কেউ পানি ঢাইলা দেয় নাই, আমার শরীরেও না কেউ পানি ঢাইলা দেয় নাই, আমার শরীর থেকে কেউ কম্বল কাইরাও নেওয়া যায় নাই। এরপর আমি কিসের প্রেমে পড়লাম? আমি আমার মালিকের প্রেমে পড়লাম, আমি আমার মালিকের প্রেমে পড়লাম। দেখবেন নামাজিরে গরমে আটকাইতে পারে না, নামাজিরে শীতে আটকাইতে পারে না, আল্লাহর আশিকের শীত কম শীত গরম কিছু আটকাইতে পারে না, ঝড় বৃষ্টি তুফান কিছু আটকাইতে পারে না। আমার মালিকের বান্দা, আমার মালিকের বান্দা যখন প্রেম কলিজার মধ্যে মজা করিয়া বসিয়া যায়, যখন কলিজার মধ্যে আমার আশিক মাওলা প্রেম জারি হইয়া যায়, তখন দেখবেন শীত যত বেশি হোক না কেন কোনো সমস্যা নাই। আমার এখন আমার মালিকের সামনে হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরফের নাই পানির মধ্যে যখন হাতটা ঢুকাইয়া যায়, শীতের প্রবণতা তো বেশি, মনে হয় যেন পানিতে হাতটা খুলে রেখে দিবি, এত ঠান্ডা, এত ঠান্ডা। ঠান্ডা পানি কুলি করে, মনে হয় যেন দাঁত গুলি খুলে পড়ে যায়, শরীরের মধ্যে কাঁপন ধরে। এটা কেমন প্রেম হইলে, কেমন প্রেম হইলে দেখবেন। আপনি বাড়ি যাই একটু পরীক্ষা করবেন, কোন দরকার নাই আজকে রাত্রে 2টা বাজে বিবিরে বলবেন উঠো আমি চা খাবো, উঠো আমি চা খাবো। বিবি তো আপনার অনেক ভালোবাসে, তাই না? দেখি পারেনি আপনাকে 1 কাপ চা করে খাওয়াইতে, আপনি বলেন আমি এখন পান খাবো, সুপারি দরমার উপরে নামাও। বিবি তো আপনার অনেক ভালোবাসে, তাই না? পারেনি আপনার জন্য একটা সুপারি নামায়া দিতে। রাত্রে 2টার সময় বলবে উঠো আমার ভাত খেতে হবে, আমার খিদা লাগছে। ও বলবে আমি পারবো না, তুমি জানো তোমাকেই পারতে হবে, তুমি না আমারে ভালোবাসো। বিবি আপনার কেমন ভালোবাসে যে পরীক্ষা করে দেখবেন। ঠুনকো ভালোবাসা, যেই ভালোবাসার কোনো দাম নাই। আপনিও না আপনার বিবিরে ভালোবাসেন, মুখ দিয়া গুলি মারে। এবার বিবি যদি বলে আমার কাছে খুব বেশি ঠান্ডা লাগে, আমার প্রাণের স্বামী গো, আমার একটু গরম পানি কইরা দাও না, আপনিও বিবিরে বলবেন আমি পারবো না। এই ভালোবাসা ঠুনকো ভালোবাসা, এই ভালোবাসার কোনো দাম নাই। আমার মালিকের ভালোবাসা, আমার মালিকের ভালোবাসা, আমার মালিকের প্রেম যার কলিজার মধ্যে আছে, সে দুনিয়ার কোনো শীত দিয়া তারে আটকানো যায় না, বরফের নাই পানি দিয়া তারে আটকানো যাবে না। আমার মালিক মাওলার প্রেম যখন যার কলিজার মধ্যে জারি হইয়া যায়, দেখবেন শীত যত বেশি হোক না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো বলি ফজরের কথা, আমার মাওলার প্রেমিক যে, সে তো ফজর বহু দূরের কথা, সে তো তাহাজ্জুদের সময় উইচা বরফের নাই পানির মধ্যে হাতটা ঢুকাইয়া দেয়, কেমন কষ্ট কইরা ওযু করে, কেমন কষ্ট কইরা নামাজ পড়ে। যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ঠান্ডা এত বেশি, ঠান্ডা এত বেশি, ঠোঁট 2টা মাছের ঠোঁটের মতো কাঁপে। আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তাকায়া দেখ, এ ফেরেশতারা তাকায়া দেখ, আমার প্রেমিক আমার মহব্বতে ভইরা বিছানা ছাড়িয়া দিছে, ল্যাপ কম্বল ছাড়িয়া দিছে। এ ফেরেশতারা তাকায়া দেখ, আমার প্রেমিক নামাজের মধ্যে দাঁড়াইয়া এখন কাঁপে। এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার মাওলার মহব্বতের সাগরে বাসায়া দিলাম, আমি আমার মাওলার রহমতের, আমার বান্দারের রহমতের সাগরে বাসায়া দিলাম। এ ফেরেশতারা তাকায়া দেখ, আমার বন্ধু আমার কাছে কি চায়, আমার বন্ধু আমার কাছে কি চায়। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বন্ধু আপনার কাছে গুনাহ মাফ চায়, বল আমার বন্ধু রে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর বান্দা যা চায় আল্লাহ তা দিয়া দেয়, আল্লাহর বান্দা যা চায় আল্লাহ তা দিয়া দেয়, আল্লাহর বান্দা যা চায় আল্লাহ তা দিয়া দেয়। আমার মালিকের প্রেম সবাই বুঝবে না, আমার মালিকের প্রেম সবাই বুঝবে না। তেমন মালিক যারা আমি দেখি নাই, যারা আমি দেখি নাই,
যারা আমি শয়নেও দেখি নাই, স্বপনেও দেখি নাই, দিনেও দেখি নাই, রাত্রেও দেখি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সাক্ষী, তারে না দেখিয়া ভালোবাসি, তারে না দেখিয়া মুহাব্বত, তারে না দেখিয়া ভালোবাসি। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও মালিক তোমারে না দেখি নাই, ও মালিক তোমারে না দেখি নাই, তোমারে না দেখিয়া তোমারে ভালোবাসি। তোমার কিতাব হাতে পাওয়ার পরে, তোমার কিতাব খোলার পরে, তোমার কিতাব পড়ার পরে আমি বুঝতে বাধ্য হলাম তুমি ছাড়াই আসল মালিক কেউ নাই, তুমি ছাড়াই আপন কেউ না। দুনিয়ার যাদেরকে আপন মনে করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা কেউ আমার আপনার আপন না। আপন যিনি, তিনি আমার আল্লাহ। আমি না আল্লাহরে চিনি না, আমি না আল্লাহরে বুঝি না, আমি না আল্লাহরে মানি না, আমি না আল্লাহরে ডাকি না, আমি না আল্লাহরে স্মরণ করি না। ও বাবা গো, ও আমার ভাই রে, ও আমার ছেলেরা, ও আমাদের মেয়েরা, ও আমাদের বোনেরা, ও আমাদের মারা, যে আল্লাহরে তুমি ভুলে আসো, যে আল্লাহরে তুমি ভুলে গেছো, একবার বলো না ওই আল্লাহ কি তোমারে কোনোদিন ভুলছেনি? আল্লাহ যদি তোমারে ভুলে যাইতো, তুমি যে এতগুলা গুনাহ করছো, এত রাকাত নামাজ ছাড়িয়া দিছ, এত ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিছ, এত নাফরমানি করার পরে রাত 2টায় যখন ঘুমাইতে গেলা, তোমার ঘুমটা দিল কে? তোমার ঘুমটা দিল কে? তোমার আব্বাও তো তোমার ঘুম দেয় নাই, তোমার আম্মাও তো তোমার ঘুম দেয় নাই, তোমার দলের নেতাও তো তোমার ঘুম দেয় নাই, তোমার বন্ধু বান্ধব কেউ তো তোমার ঘুম দেয় নাই। তোমার ঘুম পাড়ায় দেয় কে? আমার মালিক মাওলা, যারে তুমি যারে তুমি ভুলে গেছ, যারে তুমি চিনো না, যারে তুমি ডাকো না, যারে তুমি ভালোবাসো না, আল্লাহর কসম সে এক রাত্রের জন্য তোমারে ভুলে না। সে যদি তোমারে ভুলে যাইত, তোমারে ঘুম পাড়াইয়া কে দিত? এ আমার বাবা দিদা গো, আমার মালিক যদি আমারে ভুলে যাইত, সকালবেলা ঘুম থেকে উঠার পরে মূত্রথলিতে আমার শরীরের নাপাক গান্দা পানিগুলা যে জমা হইল, আমার দিয়া প্রস্রাবটা কে করাইয়া দিত? আমার মালিক যদি আমার প্রস্রাব বন্ধ করাইয়া দিত, দুনিয়ার কেউ না আমার প্রস্রাব গুলা বাহির করতে পারতো না। আপনি হাসপাতালে নিয়ে যাবেন, নাকে দিয়া পাইপ ঢুকাইয়া দিবে, অন্যভাবে তারা প্রস্রাব গুলা বাহির করবে। প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব আল্লাহ ছাড়া কেউ বাহির করতে পারে না। আপনি যে আল্লাহরে ভুলে গেছে, তিনি আপনাকে দৈনিক 5 বার 7 বার করে প্রস্রাব করাইয়া দেয়। আপনি যে আল্লাহরে ভুলে গেছে, ওই আল্লাহ যদি আপনারে পায়খানা করাইয়া না দিত, আপনি না তো দামি দামি খাবার খাইলেন, আপনি না তো তৈলাক্ত খাবার খাইলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যদি আপনারে পায়খানা করাইয়া না দিত, দুনিয়ার কেউ আপনারে পায়খানা করাইতে পারতো না। হাসপাতালে নিবে, পেট ছিদ্র করিয়া তারা পায়খানা বের করে দিবে, অথবা মুখ দিয়া, কণ্ঠ গর্দান দিয়া তারা পাইপ ঢুকাইয়া পায়খানা এই রাস্তায় বাহির করবে। পায়খানার রাস্তা দিয়া পায়খানা করাইবার মালিক আমার মাওলা। যে মাওলারে আপনি চিনেন না, যে মাওলারে আপনি ডাকেন না, ওই মাওলা ছাড়া আপনার কেউ প্রস্রাব করাইয়া দিতে পারবে না। ওই মালিক ছাড়া না আপনার কেউ পায়খানা করাইয়া দিতে পারবে না। ওই মালিক ছাড়া না আপনার কেউ 1 মিনিটের জন্য ঘুম দিতে পারবে না। কোন মালিকরা আপনি ভুলে আছেন? কোন মালিকরা আপনি ভুলে আছেন? আপনার তো সন্তানের বাবা হওয়ার কোনো ক্ষমতা ছিল না। কে আপনার সন্তানের বাবা বানাইলো? তিনি চাইলে আপনার সন্তানটারে আদা বানাইয়া দিতে পারত, তিনি চাইলে আপনার সন্তানটারে বোবা বানাইয়া দিতে পারত, তিনি চাইলে আপনার সন্তানটারে প্রতিবন্ধী বানাইয়া দিতে পারত। এত সুন্দর সন্তান আপনারে কে দিল? সন্তানের মুখ দিয়ে আব্বা ডাক কে শোনায়? যে সন্তানকে পাইয়া আপনি বুকে জড়াইয়া আদর করেন, সন্তানকে এত নামে ডাকেন। একবার বলেন আমার কলিজার পাখিটা কই, আবার বলেন আমার নয়ন পাখিটা কই, আবার বলেন আমার পরাণ পাখিটা কই। সন্তানটার এত মায়া করে করে ডাকে, এত নামে নামে ডাকে। কে আপনার এই সন্তানটা আপনার হাতে উঠাইয়া দিল? কে সন্তানের প্রতি আপনার এত মায়া দিল? আমার মালিক ডাক দিয়া বলে, বান্দারে সন্তান পাইয়া খুশি হইছো? হে বান্দা তোর সন্তান দিল কে? হে বান্দা তোর সন্তানের মুখ দিয়া বাবা ডাক শোনায় কে?
এই সন্তান তোরে বাবা ডাক শোনাই লোকে, আমি আল্লাহর দিকে একবার তাকাইয়া দেখ, আমি আল্লাহর একবার খুশি করে দে না, আমি আল্লাহর একবার মন দিয়ে ডাক না, আমি আল্লাহর একবার খুশি করে দে না। আমি আল্লাহ তোর সন্তান দিলাম, সন্তানের মুখে বাবা ডাক শুনাইলাম, এরপরও আমি আল্লাহরে চিনো না। তাকায়া দেখ, তোর না ও খালাতো ভাই, ওরে না আমি নিঃসন্তান রাখছি, ও না তোর কাছে একটা সন্তান ভিক্ষা চায়। তাকায়া দেখ, ও তোর খালাতো বোন, তাকায়া দেখ, ও তোর আপন বোন, আমি না ওরে সন্তান দিই নাই। ও তোরে না বলে ভাই তোমার তো আল্লাহ 4টা-5টা সন্তান দিছি, আমার একটা দেও না। আমি না তোর বোনের মা ডাক শুনাই নাই, আমি না তোর বোন জামাইরে বাবা ডাক শুনাই নাই, আমি না তোর বাইরে বাবা ডাক শুনাই নাই, আমি না তোর বাবা ডাক শুনাইলাম। এরপর আমি মাওলারে ছিল না, এরপর আমি মাওলারে ডাকো না, এরপর আমি মাওলারে ছিল না। এ বান্দারে, তুই যখন অপরাধ করো, অন্যায় করো, বাবার সাথে কয়বার অন্যায় করা যায়? 1বার 2বার 3বার বাবার সাথে অন্যায় করলে বাবা ছেলেরে বলে আমি তোরে ত্যায্য করতে বাধ্য হব। মায়ের তো দিল নরম, মায়ের সাথে একটু বেশি অপরাধ করা যায়। অপরাধের মাত্রা যখন ছড়িয়ে যায়, মাও ডাক দিয়া বলে আমার যে একটা সন্তান আছে সেটা আমি ভুলে গেছি, আজ থেকে মনে করবো আমার কোনো সন্তান নাই। মায়ের সাথে অন্যায় করলে মা রাগ করে, বাবার সাথে অন্যায় করলে বাবা ওরা রাগ করে, ওস্তাদের সাথে অন্যায় করলে ওস্তাদে ওরা রাগ করে, দলের লিডারের সাথে অন্যায় করলে লিডারে ওরা রাগ করে, কমিটির লোকের সাথে বনিবনা না হইলে কমিটির লোকেরাও না রাগ করে। এতটা বছর আমার মাওলার সাথে অন্যায় করো, এতটা বছর আমার মাওলার হুকুম মানো নাই, আল্লাহর কসম আল্লাহ কুরআন লইয়া বলি, আমার আল্লাহ আজও না রাগ করে নাই, আমার আল্লাহ আজও না গোসা করে নাই। আমার আল্লাহ যদি গোসা করতো তোমার পায়খানা বন্ধ করে দিতে পারত, আমার আল্লাহ যদি গোসা করতো তোমার ঘুম কাইরা নিয়ে যাইতে পারত। আমার মালিক এত দয়ার মালিক, আমার মালিক এত দয়ার মালিক, আমার মালিক এমন এক মালিক, এমন এক মালিক, এত অন্যায় অপরাধ করার পরেও আমারে ভুলে না, এত অন্যায় অপরাধ করার পরেও আমার ভুলে না। আমার মাওলা ডাক বলে বান্দারে আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। ও বান্দা আমার আল্লাহর কাছে আয় রে বান্দা, আমার কাছে আয়। ও বান্দা 50 বছর আমি আল্লাহর মানো নাই, 50 বছর আমি আল্লাহ তোরে ভুলি নাই। ও আমার বাবা দিরা গো, যখন একটা মানুষ অসুস্থ হইয়া হাসপাতালের বিছানায় পড়ে থাকে, সুস্থ অবস্থায় আমার মালিক রে ডাকে নাই, এখন অসুস্থ মরে যাবে যাবে অবস্থা, এখন আমার আল্লাহরে নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকে। আমরা হলে কি বলতাম জানেননি? সুখের সময় আমার ছিল না, এখন দুঃখের সময় আমার দরজায় আসছো, যাও যাও যাও। আমার মালিক এত দয়ালু, আমার মালিক এত দয়ালু, ওই বিছানার মধ্যে শুয়া শুয়া ডাকলেও না আমার মালিক ফিরাইয়া দেয় না, আমার মালিক ফিরাইয়া দেয় না, আমার মালিক ফিরাইয়া দেয় না। আমার মালিক সুস্থ করে দেয়, আমার মালিক সুস্থ করে আবার স্বাভাবিক জীবন দিয়া দেয়। স্বাভাবিক জীবনে আসার পরেও না এরা নাফরমানের দল, আমার আল্লাহরে চিনো না। চাকরি হয় না তখন নামাজ ধরছ, চাকরি হয়ে গেছে আমার আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দিছ। ভিসা হয় না নামাজ ধরছ, বিদেশ চলে গেছো বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দিছ। পরীক্ষায় পাস করো না ফেল করো, ভালো রেজাল্টের জন্য নামাজ পড়ছিলা, পাস করার পরে আমার মাওলারে ভুলে গেছ। এরপরেও আমার মালিক রাগ করে না, এরপরে আমার মালিক রাগ করে না। আমার মালিক বলে বান্দা আয় আয় আয়, 50 বছর মানো নাই কোনো সমস্যা নাই, এখন তওবা করবি আমি আল্লাহ মাফ করিয়া দিব, এই মুহূর্তে তওবা করবি আমি আল্লাহ মাফ করিয়া দিব। কোন মালিকের ভুইলা আছি, কোন মালিকের? বাবাজিরা ডাক্তাররা বলে একজন মানুষ নাকি 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস পালায়। এই 24,000 নিঃশ্বাস আমার মালিক আমার দিয়া পালায়। আমার মালিক যদি আমার নিঃশ্বাস বন্ধ করিয়া দিত, আমার আপনার মালাকুল মউত হইয়া যাইতো,
আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক কেমন দয়ার মালিক। সারা রাত গুনাহ করলাম, এরপর আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই। সারা রাত হলুদ অনুষ্ঠানে নাচানাচি কুদাকুদি করলাম, আমার মালিক রাগ করে নাই। এ আমার বাবাজিরা গো, কোন মালিকের আপনি ভুলে আছেন? ওই মালিকের একটু ডাকেন না, ওই মালিকের একটু ভালোবাসেন না। যেদিন বন্যার পানিতে বাঁচছেন সেই দিন কোন কলিজা দিয়া ডাকছিলেন? সেই দিন না বলেছিলেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। যে আল্লাহ বাঁচাইয়া দিল সে আল্লাহর কেমনে ভুইলা গেলেন? করোনার সময় না বাপেও ছেলেরা চিনে নাই, ছেলেও না বাপের চিনে নাই। বাবা বাড়ি আসতে চাই, ছেলে বলে না আব্বু তুমি বাড়ি আসিও না, এলাকার মানুষ আমাদেরকে লকডাউন করিয়ে দিবি। ছেলে বাড়ি আসতে চাই, আব্বু বলে না তুমি ওখানে থাকো, বাড়ি আসিও না। আব্বু তুমি এখানে থাকো, বাড়ি আসিও না, তুমি যদি বাড়িতে আসো সমাজের মানুষ আমাদেরকে লকডাউন করিয়া দিবি। এমন ভয়ঙ্কর বিপদে আল্লাহর কেমনে ডাকছিলেন? ওইভাবে আরেকবার ডাকেন না, ওইভাবে আরেকবার ডাকেন না। ডাইকা দেখেন মজা কারে কয়। দুনিয়ার সব খাবারের মজা পাইলেন, দুনিয়ার সব খাবারের মজা পাইলেন, মজাটা পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন না যে জিব্বা দিয়ে মজা পাইলেন জিব্বাটা দিল কে? দুনিয়ার কোন ব্যক্তি আছে কত টাকা দিবেন তার জিব্বাটা কাইটা আপনারে দিবে? দুনিয়ার কোন মানুষটা আছে তারে বাংলাদেশের ক্ষমতা দিয়া দিবেন, ওর জিব্বাটা আপনারে দিয়া দিবি? দুনিয়ার কোন মানুষটা আছে যারা 100 কেজি স্বর্ণ দিলে তার জিব্বাটা আপনারে দিয়া দিবি? এক টুকরা গোশতের নাম জিব্বা কে দিল? দুনিয়ার যত খাবার আছে, দুনিয়ার যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা আলাদা গ্রহণ করার যন্ত্রের নাম জিহ্বা। এমন একটা জিহ্বা আমার মাওলা আমার দান করছে। এত গুনাহ করি এরপর আমার মাওলা আমার জিহ্বাটারে খালাইয়া দেয় নাই। মাঝে মধ্যে যদি জিহ্বা খালাইয়া যায় আমরা বলি জিহ্বার মধ্যে ঘা হইছি, এখন আর কোন ঝাল খাবার খাইতে পারি না মিষ্টি ছাড়া। আবার যখন ঘা ভালো হইয়া যায় আবার সব ধরনের খাবার খাইতে পারি। প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ এই জিহ্বার মধ্যে কে লাগাইয়া দেয়? দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন নাই যেই মেশিনের মধ্যে লাগার সঙ্গে মেশিন বাতায়া দেয়, লেখা উঠে যায় এটা টক। দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন নাই লাগার সঙ্গে সঙ্গে মেশিনের মধ্যে বাতায় এটা বেশি জাল। এমন কোন মেশিন নাই যেই মেশিনের মধ্যে লেখা উঠবে এটা গাঁদা তরকারি খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার মধ্যে কোন কুদরতি একটা মেশিন ফিট করিয়া দিলেন, লাগার সঙ্গে সঙ্গে বলিয়া দেয় এটা বেশি তিতা না কম তিতা, কম জাল না বেশি জাল, হালকা মিষ্টি না বেশি মিষ্টি, তিতা না বেশি তিতা, কোনটার কেমন স্বাদ জিহ্বা আপনারে বলিয়া দেয়, জিহ্বা আপনারে বলিয়া দেয়। আমার মাওলার নাকের মধ্যে একটা রাডার ফিট করিয়া দিছে। কেমন রাডার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন খাবার খাবার আগে আগে নাকের ডগার মধ্যে নিলে নাক বলিয়া দেয় এটা খাওয়া যাবে না। কেমন মেশিন আমার মাওলার নাকের মধ্যে ফিট করিয়া দিল, কেমন রাডার আমার মাওলার নাকের মধ্যে ফিট করিয়া দিল। আপনি এক সপ্তাহ পরে কামরার মধ্যে ঢুকছেন, কেমন জানি সিয়ার গুড় গন্ধ আপনার নাকের মধ্যে লাগে। সিয়ার গুড় মধ্যে কি গন্ধ আছে ওই রাডারের মধ্যে সেটা ধরা খায়। মানুষের পায়খানার মধ্যে কি গন্ধ আছে এটা আপনার নাকের রাডারে ধরা খায়। মানুষের প্রস্রাবের মধ্যে কি গন্ধ আছে নাকের রাডারের মধ্যে ধরা খায়। নাকের মধ্যে কি একটা মেশিন আমার মাওলা লাগাইয়া দিছে, নাকটারে কাইটা 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 কুসা কুসা করিয়া পালা, মেশিনটা আপনি খুঁজা পাবেন না। জিহ্বার মধ্যে আমার মাওলা কোন কুদরতের মেশিন লাগাইয়া দিছে, জিহ্বারে আপনি যদি পাউডার বানায়া পালা ওই মেশিনটা আপনি খুঁজা পাবেন না। এই জন্য একটু আগে বললাম রে বাবা, জিহ্বার মধ্যে আমার মাওলা কোন কুদরতের একটা নহর লাগাইয়া দিছে, যে নহর দিয়ে 24টা ঘন্টা পানি বের হয়। ও বাবা গো, ও বাবা গো, জিহ্বা যদি একবার শুকায়া যাইত আমার তো দম বন্ধ হইয়া যাইত। এই 24টা ঘন্টা এই জিহ্বারে তাজা তাজা পানি দিয়া কে ভিজাইয়া দেয়? সেই মাওলারে চিনলাম না, সেই মাওলারে চিনলাম না। সর্বশেষ আয়নার সামনে দাঁড়াইবেন, কপালটার মধ্যে হাত দিবেন, হাত দিয়া বলবেন এরে পরা কপাল
দয়াল, তুই বুঝি আমার মালিক রে চিনলি না, আমার মালিক রে চিনলি না, আমার মালিক রে চিনলি না। ও আমার প্রিয় বাবাজিরা, মদিনাওয়ালা নবীরে না দেখি নাই, মদিনাওয়ালা নবীরে না দেখি নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, মদিনাওয়ালারে দেখি নাই কথা সত্য, কিন্তু না দেখিয়া মদিনাওয়ালা নবীরে জীবনের চাইতে ভালোবাসি। ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, ও মদিনাওয়ালা নবী গো, আপনার সাথে জান্নাতে দেখা করব, এই জন্য গুনাহ ছেড়ে দিলাম। ও মদিনাওয়ালা নবী গো, আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করব, এই জন্য হাতের গুনাহ ছেড়ে দিলাম। ও মদিনাওয়ালা নবী গো, এই চোখ দিয়ে আপনারে দেখব, এই জন্য চোখের গুনাহ ছেড়ে দিলাম। ও মালিক, ও মালিক, এই চোখ দিয়ে আপনারে দেখব, এই জন্য চোখের গুনাহ ছেড়ে দিলাম। ও মালিক, গান শুনতে কানে মন চায়, গান শুনতে মনে খুব ইচ্ছে করে। ও মালিক, যে কোরআন তুমি নাযিল করছো, তোমার কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে, তোমার কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে। দুনিয়ার যত দামি খাবার হোক, 10 দিন খাবারের পরে আর ভাল লাগে না, 10 দিন খাবারের পরে গরুর গোশত আর ভাল লাগে না, ইলিশ মাছ টানা কয়েকদিন খাইলে আর ভাল লাগে না। কেমন কিতাব গো মালিক, কেমন কিতাব গো মালিক, যত পরে তত মজা বাড়ে, যত পরে তত মজা বাড়ে। এক একজনের সুরে এক এক মজা, এক একজনের সুরে এক এক মজা, এক একজনের সুরে এক এক মজা। কেমন মজার কোরআন গো মালিক, কেমন মজার কোরআন, বুঝি না বুঝি না। এরপরেও নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, 40 বছর সূরা ফাতিহা দিয়া নামাজ পড়ি, আজও পর্যন্ত সূরা ফাতিহার স্বাদ নষ্ট হয় নাই। যদি বুঝিয়া বুঝিয়া পড়তাম, যদি মানিয়া মানিয়া পড়তাম, যদি জানিয়া জানিয়া পড়তাম, সূরা ফাতিহার মজা কেমন, সূরা ফাতিহার মজা কেমন, কিছুই বুঝি না, এরপরেও মজা লাগে, কিছুই বুঝি না, এরপরেও মজা লাগে। যদি বুঝা বুঝা পড়তাম কেমন মজা লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলার নাম, যেই নাম দিয়া নামাজ শুরু করি, এই নামের মধ্যে কেমন মজা, এই নামের মধ্যে কেমন মধু, যেই নাম দিয়া নামাজ শুরু করি, আজও পর্যন্ত বললাম না এই নামটা বাদ দিয়ে আরেকটা নাম নাও, কারণ 50 বছর পড়ার পরেও এই নামের মজা এখনো শুরু করতে পারি নাই। যদি আসল মজা পাইয়া যাইতাম। আল্লাহু আকবার কে, আমার মালিক কে, আমার মালিক কে, আমার মালিক কে। ও বাবা, নামাজ তো পড়েন, নামাজের মধ্যে তো সেজদা দেন, সেজদার মধ্যে যে কোনোদিন তালাশ করছেননি। ও মালিক, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে তো মাথা নত করি নাই। ও মালিক, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে মাথা নামাই নাই। ও মালিক, দুনিয়ার কোন ধনির দুলারির সামনে মাথা নত করি নাই। ও মালিক, তোমার সামনে মাথাটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিলাম। ও মালিক, তুমি কই গো মালিক, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই। যদি তালাশ করতেন পাইয়া যাইতেন। আপনার জবান আপনি আল্লাহ আল্লাহ কইয়া মজা পান না। আসলে কি আল্লাহর নামে মজা নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন ধরিয়া ভুলিয়া গেলাম। আমার আল্লাহর নামের মধ্যে এমন মজা, আমার আল্লাহর নামের মধ্যে এমন মজা, আমার আল্লাহর নামের মধ্যে এমন মধু, এমন প্রেম। এই নাম যে ডাকে সে মজা পায়, এই নাম যে ডাকে সে মজা পায়। যেমনে ডাকে এমনে মজা লাগে, দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতেও মজা লাগে, হাইটা হাইটা ডাকতেও মজা লাগে, বৈশা বৈশা ডাকতেও মজা লাগে, নামাজের ভিতরে ডাকতেও মজা লাগে, কোরআন তেলাওয়াতের মধ্যে ডাকতেও মজা লাগে, সকালেও মজা লাগে, সন্ধ্যাও মজা লাগে, শুইয়া শুইয়া ডাকতেও মজা লাগে। নামের মধ্যে কেমন প্রেম, কেমন প্রেম, কেমন মধু, কেমন মধু। ও মালিক, তোমার এমন একটা নাম, যেই নাম এক বসাতে 10,000 বার ডাকলে আরো ডাকতে মন চায়। ও মালিক, তোমার নামটা কেমন? প্রায় মসজিদের মধ্যে দেখি মুসল্লিরা ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন মজা রে বাবা, কেমন মজা, কেমন মজা রে বাবা, কেমন মজা। যে মজা পায় সে বুঝে, যে মজা পায় সে বুঝে। এই যে নরকপুরের মধ্যে আল্লাহর বান্দা ছিল, কুতুবে আলম ছিল, আল্লাহর একজন জিন্দা ওলি ছিল। ওই নরকপুর মাদ্রাসার জমিনের মধ্যে শুয়ে রইছে। নামটা ছিল বান্দা আব্দুর রাজ্জাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন যাইতাম দেখতাম কাকু মাছের মতো ঠোঁট দুইটা লড়ে, আর আমার মাওলার নামের জিকির চলে। এই লোকটা যখন মারা যাইবে মৃত্যু সজ্জায় ছিল, হুশ নাই, খেয়াল নাই, কোনো হুশ নাই, কোনো মানুষের সাথে কথা বলতে পারে না। নিজের শোক চাকরি যাইয়া দেখলাম, ও নানা গো, ও নানারে দেখতে গেলাম, নানার মুখে কথা নাই। ও নানা গো, তোমারে দেখতে আসলাম, তুমি আমার সাথে কথা বলো না, কিন্তু আমার এই দুই চোখ সাক্ষী, আমি আমার নানা জানকে দেখছি। এই দুই ঠোঁট আমার মাওলার প্রেম ভুলে নাই। দুনিয়ার সব মানুষের ভুলে গেছে, দুনিয়ার সব মানুষের প্রেম ভুলে গেছে, দুনিয়ার সব মানুষের কথা ভুলে গেছে, কিন্তু আমার মাওলার প্রেম তার ঠোঁট থেকে যায় নাই। কার্পু মাছের মতো ঠোঁট দুইটা লড়ে, আর আমার মাওলার জিকির চলে। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা, কেমন মালিক রে ভুলে গেলাম, কেমন মালিক রে ভুলে গেলাম। আমার মালিকের কাছে নিজের অপরাধী মনে হয় না। আজকে মনে হবে বাড়ি যাওয়ার পরে। একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। আজকে বাড়ি যাওয়ার পরে একটু চিন্তা করবেন। হাতের দিকে তাকাইবেন একবার, পায়ের দিকে তাকাইবেন একবার, আয়নার সামনে যায় চোখের দিকে একবার তাকাইবেন, জবানের দিকে একবার তাকাইবেন। এবার মনে মনে ভাববেন এরকম, বাবা আমি যেমনে বলি এমনে। কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, সাবান দিলে ময়লা চলে যায়। শরীরের মধ্যে যদি ময়লা হয়, শরীরের ময়লা সাবান দিলে চলে যায়। চেহারার মধ্যে যদি ময়লা হয়, ফেস ওয়াশ দিলে ময়লা চলে যায়। চোখের মধ্যে যদি বালু পড়ে, সুরমা দিলে ময়লা চলে যায়। ও আমার বাবাজিরা, কানের মধ্যে ময়লা হইলে কটন বার দিয়া টান দিলে চলে যায়। ও আমার বাবাজিরা, খুব ভালো কইরা বুঝবেন গো বাবা, খুব ভালো কইরা বুঝবেন। দাঁতের মধ্যে ময়লা হইলে ব্রাশ অথবা মেসওয়াক দিয়া ঘষা দিলে দাঁতের ময়লা চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, কেমন মাওলা, কেমন মাওলা। আজকে আপনি যারে চিনেন না, আজকে তার কথাটা চিন্তা করবেন। হাতের দিকে তাকাইবেন আমার মতো করিয়া। আমার এ হাতেও না গুনাহ লেগে আছে, আমার এ হাতেও না গুনাহ লেগে আছে। এই আঙ্গুল দিয়া না মোবাইলের ওই জায়গায় টিপ মারছিলাম, হায় রে আমার আঙ্গুলের মাথার মধ্যে গুনাহ লেগে আছে। আমার এ হাতেও না গুনাহ, আমার এ হাতেও না গুনাহ। এবার একবার চিন্তা করবে, আমার হাতে যখন ময়লা লাগছিল, সাবান দিয়া হাতের ময়লা দূর করে দিলাম, এখন গুনার ময়লা গুলা লেগে আছে, এগুলা আমি কি দিয়া দূর করব? আমার মুখের মধ্যে গুনার ময়লা, আমার চোখের মধ্যে গুনার ময়লা, আমার জিহ্বার মধ্যে, আমার জবানের মধ্যে গুনার ময়লা, আমার কানের মধ্যে গুনার ময়লা, আমার পায়ের মধ্যে গুনার ময়লা। ও মালিক বলো না, ও মালিক বলো না, সব ময়লা তো সাবান দিয়া চলে যায়, গুনার ময়লা কি দিনে যাবে? গুনার ময়লা কি দিনে যাবে? গুনার ময়লা যদি দূর করতে হয়, একটা ময়লা দূর করার একটা চাবি আছে, গুনার ময়লা দূর করার একটা চাবি আছে। খালেস নিয়তে তওবা করবেন, খালেস নিয়তে তওবা করবেন, খালেস নিয়তে তওবা করে আমার মালিককে হাজির নাজির রাখি বলবেন, অন্তর্যামী আমার মালিক, ও মালিক গো, দুনিয়ার কেউ নাই, আমি আপনার সাথে ওয়াদা করলাম। ও মালিক আমি মনে মনে ওয়াদা করলাম, ও মালিক আমি মনে প্রাণে ওয়াদা করলাম, ও মালিক এমন ওয়াদা করলাম যে ওয়াদা জীবন চলে গেলেও আমি ওয়াদার খেলাফ কাজ করব না। ও মালিক আমি ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার কোনো আদেশ অমান্য হবে না। ও মালিক আজকে ওয়াদা করলাম তোমার কোনো নিষেধ আমি ওভারটেক করে চলবো না। আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর যত নিষেধ আছে, আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ মানবো, এবং পাশাপাশি আমার নবীর তরিকা অনুযায়ী আমি চলবো। কথা দিলাম মালিক, তওবা করলাম মালিক। এখন নতুন করে তওবা করে কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মালিক নতুন করে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঔষধ দিয়া যদি তওবা করিয়া এই ঔষধ সেবন করেন, এবার মনে মনে ভাববেন এখন আর আমার হাতে ময়লা নাই, এখন আর আমার চোখে ময়লা নাই, এখন আর আমার পায়েও ময়লা নাই, এখন আমার শরীর ময়লা মুক্ত হইয়া গেছে, এখন আমি গুনাহ মুক্ত। দেখবেন কলিজাটা শান্ত হইয়া যাবে, মনটা ফুরফুরে হইয়া যাবে। এখন দেখবেন আমার মালিকের প্রেম সম্মুখ যেমন সম্মুখের টানে, সম্মুখ যেমন সম্মুখের টানে, আমার মালিক আপনারে মসজিদের দিকে টানবে, আমার মালিক আপনারে মাহফিলের দিকে টানবে, আমার মালিক আপনারে আল্লাহ ওয়ালাদের সোহবতের দিকে টানবে। এতদিন যে আলেম ওলামাদেরকে ঘৃণা করতেন, এখন সেই আলেম ওলামাদের চাইতে প্রিয় বস্তু আর কিছু হইতে পারে না, কারণ এরা আল্লাহর ননায়া বান্দা, এরা আল্লাহর ননায়া বান্দা, এরা হবে আপনার আপন পরম বন্ধু। এই জন্য বাবাজিরা কথাটা বলছিলাম, ওয়া আলামু মা ফিল আরহাম, রেহেমের খবর জানেন কে? রেহেমের খবর জানেন কে? আল্লাহ। সুতরাং যদি রেহেমের খবর আল্লাহর উপরে ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর হুকুমের মধ্যে থাকতে পারবেন। 4 নাম্বার হইল ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের জন্য জীবনে চুরি করব না, রিজিকের জন্য কাউকে ধোঁকা দিব না, রিজিকের জন্য ওজনে কম দিব না, রিজিকের জন্য সুদ খাবো না, রিজিকের জন্য ঘুষ খাবো না, রিজিকের জন্য বোনের হক মারবো না, রিজিকের জন্য এতিমের হক মারবো না, রিজিকের জন্য বিধবার হক মারবো না, রিজিকের জন্য প্রতিবেশীর হক নষ্ট করব। এরে তোগড়কে শয়তানে হাইনি, এ শয়তান আকল কোন আইয়া আইবার কথা হলে বাপ আপনারা দেখেন নাই তাই কোথায় বুকিল নেই। একটা ঘন্টা ধরে খই উঠেই লাগতেছে, হয়ে ওনার মতো শুধু টুক 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 করে। লগে উচিত ছিল এগুনের বাপে অজ্ঞান লগে একগা বাপ অভিভাবক বইত, তাইলে না এগুনটা কন্ট্রোল করা যাইতো। অনেক ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু লাফা, কিছু বুঝেনি। জিগা গুনার মায়া বুঝে না, নাকের মায়া বুঝবো নি, এগুলো তো দোষ নাই, এর কি দোষ নেই, এর তো দোষ নাই, অভিভাবক কই? মানুষকে হলাইনে মসজিদ আনিয়ে না, মসজিদ আনিয়েন, আর হলাইনে মসজিদ আনার লগে বাপু আইয়েন, লগে কে আইব? বাবু আইব, হুতু আইব, তো না নামাজের প্র্যাকটিক্যাল হইব। অন বাপ হয়ে গেছে টাসের ঘরে, হুতে আইছে মসজিদে। সমাজে এরকম নয়। আল্লাহ আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের জন্য হারাম খাবো না, রিজিকের জন্য হারাম খাবো না। মনের যদি বুঝাইতে না পারি, পিঁপড়ার দিকে তাকাবো, আমার মালিক এই পিঁপড়াটারেও খাওয়ায়। মাছির দিকে তাকাবো, আমার মালিক এই মাছিরটার দিকেও, আমার মালিক এই মাছিটারেও খাওয়ায়। বল্লা বেঙ্গলের দিকে তাকাবো, আমার মালিক এগুলারেও খাওয়ায়। উড়ন্ত পাখিগুলার দিকে তাকাবো, আমার মালিক এগুলারেও খাওয়ায়। আমার পজেটের মাছের আমি খাবার দিই, নদীর ইলিশ মাছের খাবার দেয় কে? আমার গরু ছাগলের আমি খাবার দিই। সুন্দরবনে যে সমস্ত জানোয়ার গুলা সেগুলারে খাওয়ায় কে? আমার মাখলুক গুলার আমি জমিনের উপরে যেগুলা আছি সেগুলারে আমি দেখি, মাটির নিচে হাজার হাজার মাখলুক আছে, সেগুলারে খাওয়ায় কে? আমার মালিক যদি সব মাখলুকে রিজিক দিতে পারে, আমার মালিকের উপর আমার বিশ্বাস আছে, আমার মালিক আমার রিজিকও দিতে পারবে। সুতরাং রিজিকের জন্য হারাম খাওয়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই সম্পর্কে লম্বা সূরা যদি কিছু কথা বলতে পারতাম, বুঝে আসতো, আমার সময় নাই। এই জন্য এই জায়গার মধ্যে শেষ করলাম। 5 নাম্বার আল্লাহর কথা, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের যে জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই হায়াতের জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা কেউ জানো না তোমরা কে কোন অবস্থার মধ্যে মারা যাবা। তোমরা কেউ জানো না কে কোন জায়গার মধ্যে মারা যাবা। তোমরা কেউ জানো না তোমরা কোন দিন মারা যাবা। তোমরা কেউ জানো না তোমার হায়াত আর কতদিন বাকি আছে। তোমরা কেউ জানে না তোমরা কতদিন সুস্থ থাকবা। তোমরা কেউ জানো না তোমরা কতদিন অসুস্থ থাকবা। তাহলে 5 কথা জানেন কে? এই 5 জিনিস আমাদের জন্য কি না?
কিন্তু এই 5 কথা আল্লাহ আমাদেরকে জানান নাই। এই 5 কথা জানেন কে? এই 5 কথা জানেন কে? আল্লাহ রে আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমি একদিন মরিয়া যাব, আমি একদিন মরিয়া যাব। আমি কোন দুনিয়ার জন্য পাগল হইলাম? আমি কোন দুনিয়ার জন্য পাগল হইলাম? যেই দুনিয়ার জন্য আমি পাগল হইলাম, এটা তো আমার মাওলা আমার জন্যই বানাইছে। এটার জন্য পাগল হওয়ার আমার কি দরকার? আমি কেন রিজিকের জন্য চুরি করব? আমার মালিক তো আমার রিজিকের ফয়সালা করবে। আমার মালিক তো কোরআনে পাকের মধ্যে স্পষ্ট জানায়া দিবেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করবে। আমার কাজ হইল তাকওয়া অর্জন করা, আমার কাজ হইল আমার মাওলারে মানা। এই জন্য আমার বাবাজিরা সদা সর্বদা সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য তৈরি থাকা। এমন একটা গুনাহ আমি করব না যে গুনাহটা করার পরে আমি আবার তওবা করার সুযোগ পাবো না, আমি যদি মইরা যাই। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, আমাদের দেশের মানুষ তো হইল উল্টা। আমাদের মুরব্বীদের সামনে যদি মৃত ব্যক্তির কথা বলে, মওতের কথা বলে, আমাদের মহিলারা কয় খবরদার খবরদার, অলৌকিকতা কইস না। হয়নি অলৌকিকতা কইস না। আমাদের মুরব্বীরা আবার অলৌকিকতা কইস না। অলৌকিকতা না, এটা বাস্তব কথা। যে ব্যক্তি রোজানা 20 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর স্মরণের উসিলায় আল্লাহ তার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে দিয়া দেয়, আল্লাহ তার গুনাহ থেকে বাঁচাইয়া দেয়। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। আর বাড়ি যাওয়ার পর